আচ্ছা, এভরিওয়ান আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। ইয়েস ম্যাম। So, আমরা হচ্ছে চ্যাপ্টার 4 এর কিছু কিছু কনসেপ্ট হচ্ছে গিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। ইনস্ট্রাকশন এক্সিকিউশন দেখেছি। সিপিইউ এর ওভারভিউ আমরা এখনো স্টিল হচ্ছে গিয়ে করিনি, দেখিনি ওরকম ভাবে। সো বেসিক্যালি আমরা হচ্ছে আজকে এই যে আমাদের এএলইউ এর পারফরমেন্স কিভাবে এক্সিকিউট হয়, তারপর হচ্ছে গিয়ে এই যে ধরেন প্রোগ্রাম কাউন্টার কিভাবে কাজ করতেছে, এন্ড এই পোর্শনটুকুতে কি কাজ হচ্ছে। এই জিনিসটাতে আমার কি কাজ হয় জানেন? ইনস্ট্রাকশন, কোন ইনস্ট্রাকশনটা এখানে এক্সিকিউট হবে সেই ইনস্ট্রাকশনটা ফেচ করা হয়। তো এই জিনিসটা কিভাবে এক্সিকিউট হচ্ছে সেটা আমরা দেখবো, কোন পোর্শনে কি কাজ হয় সেটা আমরা দেখবো, ফুল যে আমাদের সিপিইউ কেমনে প্রসেস করে সেটাই আমরা দেখবো। তো আমরা কিছু কিছু পোর্শন ভাগ করে নিব, যেমন ধরেন এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ফেচের পোর্শনটুকু। তারপর ধরেন এটুকু কি আমার ডেটা রিড এন্ড রাইট করার পোর্শনটুকু, যেমন এই যে এই ডেটা রিড আর রাইট কোথায় বেশি করা হয়? লোড আর স্টোরে। ঠিক আছে, এলডি এসডি, লোড ডেটা আর স্টোর ডেটার মধ্যে। তারপর এএলইউ আমার কি কাজ করে? অ্যাডিশন করে, পারফর্ম করে, সাবট্রাকশন পারফর্ম করে, দেন হচ্ছে গিয়ে এন্ড পারফর্ম এন্ড পারফর্ম করে, তারপর অর পারফর্ম করে। তো এখানে কোনটা কিভাবে পারফর্ম হচ্ছে সেটা আমরা দেখবো। দেন এগেইন হচ্ছে গিয়ে ফুল ডেটা পাথটা আমাদের কিভাবে কাজ করে সেটা দেখবো। তো আগে আমরা হচ্ছে গিয়ে এই যে স্মল পোর্শন গুলো দেখবো, দেন ফুল ডেটা পাথটা নিয়ে আমরা পড়াশোনা করবো। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি, আমাদের সিমুলেশনটা আছে কিনা দেখি। আচ্ছা, এদিকে সিকোয়েন্সিয়াল বিল্ডিং এর ডেটা কথা। ডেটা পাথ এডিউ কন্ট্রোল। আচ্ছা, সেদিকে আসি, আমরা একটু দেখে যাই। আচ্ছা, তো দেখেন এই কন্ট্রোল কিভাবে কি কাজ করতেছে সেগুলো আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে দেখবো। তার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের নতুন একটা কনসেপ্ট হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার কিভাবে হচ্ছে গিয়ে কানেক্ট করা হয় সেটাও আমরা আস্তে আস্তে দেখবো। কারণ ধরেন একটা ফুল ডেটা পাতের মধ্যে আমার অ্যাডিশন পারফর্ম করা লাগতে পারে, সাবট্রাকশন করা লাগতে পারে, লোড করা লাগতে পারে, স্টোর করা লাগতে পারে। তো তখন আমার কি করতে হয়? অপশন রাখা লাগে, যে ধরেন জিরো যদি হয় তাহলে আমার হচ্ছে গিয়ে লোড পারফর্ম করা হবে, যদি আমার ওয়ান আসে তখন আমাকে স্টোর করতে হবে, ডেটা স্টোর করতে হবে। সো ওই ক্ষেত্রে আমরা এই মাল্টিপ্লেক্সার গুলো ইউজ করি। সো ফুল ডেটা পাথের মধ্যে আমরা আস্তে আস্তে যখন দেখবো সবই আমাদের মানে গ্র্যাব করা হয়ে যাবে, যখন তখন আমরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সার এর কাজটা কিভাবে হয় সেটা আমরা দেখবো। ফুল ডেটা পাথের মধ্যে দেখেন দুইটা তিনটা জায়গায় আমাদের তিনটা মাল্টিপ্লেক্সার দরকার হয়। তো এটা বেসিক্যালি এখানে স্টোর ডেটা আর লোড ডেটার জন্য হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়। আরেকটা জায়গায় হচ্ছে গিয়ে আমার রিড আর রাইট এর মধ্যে চুজ করার জন্য আমাকে রিড ডেটা আর রাইট ডেটার মধ্যে হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়। আর এটা হচ্ছে গিয়ে আমার এই যে আমি অ্যাকচুয়াল অ্যাড্রেসে যাব নাকি প্রোগ্রাম কাউন্টার প্লাস 4 এ যাব সেটাকে হ্যান্ডেল করা হচ্ছে এই মাল্টিপ্লেক্সারটা দিয়ে। যেমন ধরেন এখানে কি হচ্ছে, আমার প্রোগ্রাম কাউন্টার প্লাস 4, তার মানে কি এটা আমার হচ্ছে গিয়ে নর্মালি আমরা যদি কোনো জাম্প না করি তাহলে পিসি প্লাস 4 আসে আমাদের, আর যদি জাম্প করি তাহলে আমার এখানে আসবে প্রোগ্রাম কাউন্টার প্লাস হচ্ছে গিয়ে আমি ইমিডিয়েট ভ্যালু, তার মানে পিসি প্লাস যত আমার দেয়া থাকবে সেই ভ্যালুটা আমি নিচ্ছি। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? তো ধরেন এখানে যদি আমার 10 ইমিডিয়েট ভ্যালু থাকে, সো ওইটাই আমরা প্রোগ্রাম কাউন্টারের সাথে অ্যাড করে দেন আমরা জাম্প ইনস্ট্রাকশনে যাই। সো এই জিনিসের জন্য আমাদের এই তিনটা জায়গায় আমাদের চুজ করতে হয়, যেখানে যেখানে চুজ করা লাগে যে আমরা কোন অপারেশনটা পারফর্ম করব, সেখানে সেখানে আমরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সার ইউজ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার রিড অথবা রাইট এর জন্য, সেই জিনিসগুলো আমরা দেখবো বেসিক্যালি। আচ্ছা, এ পর্যন্ত তাহলে হলো। আপাতত এগুলো হয়তো বা মাথার উপর দিয়েই যাচ্ছে, আমরা আস্তে আস্তে দেখি এগুলো কি আছে না আছে।
আচ্ছা, লজিক ডিজাইনের বেসিক্স এ হচ্ছে গিয়ে কম্বিনেশনাল এলিমেন্ট থাকবে, স্টেট কি কি আসবে, স্টোর ইনফরমেশন কিভাবে হবে, হাই ভোল্টেজ কোনটা, লো ভোল্টেজ কোনটা, এগুলো আপনারা জানেন, তাও একটু স্লাইড গুলো একটু পরে দেখিয়েন। তারপর দেখেন এই অ্যান্ড অপারেশন, এটা মনে হয় ক্লাসেও আমি একটু হালকা বলেছিলাম যে কিভাবে কি কাজ করে, এটা আমরা দেখেছিলাম। আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে নতুন কিছু আছে। আচ্ছা, বেসিক্যালি এই সার্কিট গুলো ইনডেপথে কিভাবে কাজ করে এগুলা আপনারা 250 251-এ পড়ে আসার কথা। So, সেখান থেকে এটা একটু রিভিউ করে নিয়ে একটা রেজিস্টার কেমনে কাজ করে এগুলো একটু দেখিয়ে, তাহলেই আশা করি হয়ে যাবে। ইনডেপথ না পড়লেও চলবে। হ্যাঁ। আচ্ছা, এখন আসি আমাদের বিল্ডিং এ ডেটা পাথ। তো আমাদের দেখেন এতক্ষণ এই যে রেজিস্টারের যে আমাদের ইনডেপথ কাজগুলো কিভাবে হচ্ছিল, এই যে রাইট রাইট করা, রিড করা, ক্লক, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে যে ইনপুট গুলো দেয়া হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে এখানে দেখানো হয়েছে। এখন আসি, আমাদের এই যে ছোট ছোট রেজিস্টার, ধরেন আমরা যখন অ্যাডিশন পারফর্ম করি তখন আমার কি থাকে, ধরেন X5 এর মধ্যে আমি হচ্ছে গিয়ে X20 আর হচ্ছে X21 কে রাখতে চাই। হ্যাঁ। তো এই অ্যাডিশন পারফর্ম করার জন্য কি আমাদের বিভিন্ন কম্পোনেন্ট দরকার হবে না? তো বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে যেমন ধরেন এখানে আমার কি লাগবে, এটা থেকে আমি বুঝতে পারতেছি আমার এই দুইটা ডেটাকে রিড করা লাগবে, তার মানে আমার কি দরকার হবে, একটা রেজিস্টার ফাইল দরকার হবে, রাইট? সো এখানে রিড করা লাগবে, তারপর আবার কি আমার এখানে এই রিড করার পরে এখানে আমার কি করতে হবে, অ্যাডিশন পারফর্ম করতে হবে, তার মানে এখানে আমার একটা রেজিস্টার ফাইল দরকার হবে। এরপরে এই অ্যাডিশন পারফর্ম করার জন্য আমার এএলইউ লাগবে। তারপর এটাকে আবার স্টোর করা, তার মানে কি রাইট করব আমরা, ডেটাটাকে রিড করার পরে আমরা রাইটও করব, তার মানে আমার ডেটা মেমোরি ইউনিটও লাগবে। ইউনিটও আমার লাগবে। এখন এই যে নতুন নতুন জিনিসগুলো, এএলইউ এর কাজটা আমরা আগের দিন দেখেছি, রেজিস্টার ফাইলও দেখেছি, বাট এই ডেটা মেমোরি ইউনিট দেখি নাই। তারপর আমাদের আরো কাজ আছে, যেমন ধরেন কন্ট্রোল ইউনিট। সো এই যে কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 3, কম্পোনেন্ট 4, এই যে এক একটা কম্পোনেন্টের সাথে কানেক্টেড ওয়েতে যে ডেটার যে কমিউনিকেশনটা হচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় ফুল একটা ডেটা পাথ, যার মাধ্যমে আমার এই অ্যাডিশন ইনস্ট্রাকশনটা পারফর্ম করা হচ্ছে। তো এইভাবে করেই আমাদের ছোট ছোট ইনস্ট্রাকশনের জন্য এক একটা ডেটা পাথ বিল্ড করা হয়। তা আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দেখালাম যে অ্যাডিশন পারফর্মের জন্য আমাদের এরকম 4টা কম্পোনেন্ট লাগবে, এর বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে মাঝে মাঝে। সো আমাকে কি বলা হচ্ছে দেখেন, ডেটা পাথটা কি, এলিমেন্টস দ্যাট প্রসেস ডেটা এন্ড অ্যাড্রেসেস ইন দা সিপিইউ। আচ্ছা, এই ডেটা পাথ বিল্ড আপ করার জন্য আমাদের কি লাগতেছে, রেজিস্টার্স লাগতেছে, এলইউ লাগতেছে, মার্কস লাগতেছে, মেমোরিজ লাগতেছে, মেমোরিজ অ্যাজ ইন ডেটা মেমোরি ইউনিট, ঠিক আছে। সো এই জিনিসগুলা দিয়ে আমরা যখন কানেকশন বিল্ড আপ করি, আমাদের নেসেসারি ইনস্ট্রাকশন, করেসপন্ডিং ইনস্ট্রাকশনের জন্য আমরা যখন কানেকশন বিল্ড আপ করি, তখন ওই ফুল প্রসেসটা, তার মানে ফুল প্রুফ যে কমিউনিকেশনটা হবে, অথবা পাথের মাধ্যমে আমার হচ্ছে ডেটাগুলো কমিউনিকেট করবে, সেই জিনিসটাকেই বলা হচ্ছে আমার ডেটা পাথ। বুঝতে পেরেছি সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এইভাবে করে আমরা এখন দেখবো যে আমাদের এই যে RISC-V আর্কিটেকচারটা আছে, সেখানে আমরা কিভাবে এই ডেটা পাথ গুলো ডিজাইন করতে পারি। ধরেন আপনাকে বললো অ্যাডিশন আর সাবট্রাকশন পারফর্ম করার জন্য একটা ডেটা পাথ বিল্ড করে দেখাও, তখন আপনি কিভাবে করবেন। সো আপনাকে অবশ্যই জানতে হবে যে এই রেজিস্টার কম্পোনেন্টের কাজ কি কি, এলইউ কেমনে কাজ করে, মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে, মেমোরিজ কিভাবে কাজ করে, এন্ড একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করছে, একটা একটা অপরটার সাথে কিভাবে কমিউনিকেট করছে, কি কি কম্পোনেন্ট দিয়ে কানেক্টেড থাকতেছে, সবই আমাদের ইন ডিটেলস জানতে হবে। তো সেটার জন্য আমরা একটু নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, সো ইনস্ট্রাকশন ফেচের আগে আমাদের আরো কিছু ছোট ছোট কনসেপ্ট গুলো জানতে হবে, যেমন ধরেন এখানে একসাথেই আমাকে দেখাই দিচ্ছে কি, এই আমার এএলইউ দেখাই দিল, তাই না? এই শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন, কোন ইনস্ট্রাকশনটা হবে সেটা ফেচ করার জন্য আমার এলইউ লাগতেছে, ডেটা মেমোরি ইউনিট লাগতেছে, এন্ড আমার প্রোগ্রাম কাউন্টার লাগতেছে। তো আমাদের প্রত্যেকটারই কম্পোনেন্টের আমার কাজ সম্পর্কে জানতে হবে, না জানলে তো আমরা বুঝবো না যেখানে কিভাবে কাজ করতেছে, তাই না?
তাহলে আমরা হচ্ছে গিয়ে এটা দেখার জন্য একটু চলে যাই আমার এখানে। হুম, আচ্ছা, এতটুকু আমাদের মনে হয় হয়েছিল। রেজিস্টার ফাইল কি আমরা করেছিলাম? এটা মনে হয় আমরা দেখিনি, তাই না? না, আমরা এলইউ পর্যন্ত দেখেছি। আচ্ছা, এলইউ পর্যন্ত আমরা দেখেছিলাম। আচ্ছা, তো এখন আমরা দেখবো ডেটা মেমোরি ইউনিট। তো এটাকে বলছি আমি হচ্ছে ডেটা মেমোরি ইউনিট। আচ্ছা, তো এখন আমরা বুঝি এলইউ এর কনসেপ্ট আমরা সব জানি, মনে আছে? এটা দিয়ে আমাদের কি বোঝায়? জিরো দিয়ে, যে আমার ব্রাঞ্চ ক্যালকুলেশনের টাইমে যে আমার ব্রাঞ্চের সাথে ম্যাচ করলো কিনা। যদি ম্যাচ করে তাহলে এখানে আউটপুট আসবে ওয়ান। যদি রেজাল্টটা আমার জিরো আসে তাহলে আউটপুট আসবে ওয়ান। যদি জিরো না আসে তাহলে আমার আউটপুট কি আসবে? জিরো। তার মানে ধরেন আমার যদি বি কিউ নামের একটা ইনস্ট্রাকশন থাকে, হঠাৎ করে মনে পড়লো, আমি আগে একটু দেখাই দিই। বি কিউ ব্রাঞ্চ ইকুয়াল, ধরেন X1 আর X2 রেজিস্টার আর লেভেলের নাম দেয়া আছে। এখন তাহলে এই লেভেলে কখন জাম্প করবে? যদি আমার X1 আর X2 রেজিস্টারের ভ্যালু দুইটা সেম হয়, তাহলে আমার এএলইউ তে যখন আমি এই X1 রেজিস্টারটা পাস করে দিব, X2 রেজিস্টার পাস করব, সে কি করবে জানেন? সে আগে করবে কি, এই X1 থেকে X2 কে সাবট্রাক্ট করবে। আর এই এএলইউ অপারেশনের সাবট্রাকশনের জন্য সে কি করে, এই এএলইউ অপারেশন অথবা কন্ট্রোল ইউনিট থেকে এএলইউ কন্ট্রোল ইউনিট নামের আরেকটা কম্পোনেন্ট আছে, এটাও আমরা দেখবো। তো এই কন্ট্রোল ইউনিট যদি আমাকে সার্টেন সাবট্রাকশনের জন্য যে কোডটা আছে, ধরেন 0010, আমার ঠিক মনে নাই, এটা আপনাদের চার্টে দেয়া থাকার কথা, যেটা দেয়া থাকবে ওইটাই, ওইটা যদি পাস করে তাহলে এখানে আমার সাবট্রাকশন পারফর্ম হবে। সো সে কি করবে, এই X1 রেজিস্টার থেকে X2 কে সাবট্রাক্ট করবে। সাবট্রাক্ট করলে পরে আমরা কি পাচ্ছি? জিরো পাচ্ছি। যদি আমার রেজাল্ট জিরো হয় তাহলে আমার এই জিরো পিনে আমাকে কি দিবে? আউটপুট ওয়ান দিবে। তার মানে আমার এখানে যদি একটু সুডো কোড লিখে দেখাই তাহলে কেমন হবে? সাবট্রাক্ট করার পরে ইফ আমার রেজাল্ট যদি ইকুয়াল ইকুয়াল জিরো হয়, তাহলে আমার জিরো পিন জিরো পিন হবে ওয়ান, এলস আমার জিরো জিরো পিন হবে জিরো। সো আমি জিরো পিন দেখে বুঝতে পারবো যে আমি কি ব্রাঞ্চের ওই লেভেল ওয়াইজ জাম্প করব নাকি নেক্সট লাইন এক্সিকিউট করব, সিম্পলি নেক্সট লাইন এক্সিকিউট করব। ঠিক আছে, নেক্সট লাইন এক্সিকিউট করব নাকি লেভেল ওয়াইজ জাম্প করব। সো এটা ডিপেন্ড করে আমার কিসের উপর? জিরো পিনের ভ্যালুর উপর। জিরো পিন যদি আমার ওয়ান আসে তখন আমি বলবো যে হ্যাঁ লেভেল ওয়াইজ জাম্প করো, তার মানে পিসি প্লাস এই তোমার লেভেলে, আপনার লেভেলে ধরেন হচ্ছে গিয়ে এরকম, এটা তো লেভেল মানে কি, লেভেল আমার হচ্ছে কি একটা ইমিডিয়েট ভ্যালু, তাই না? ইমিডিয়েট ভ্যালু, ধরেন ওই ইমিডিয়েট ভ্যালুটাকে ডিকোড করার পর আমি 12 পাইছি। ঠিক আছে, তাহলে সে কি করবে? পিসি প্লাস 12 এখানে যাবে, এখানে সে জাম্প করবে। যদি আমার জিরোর ভ্যালু জিরোই আসে, তার মানে কি ম্যাচ করে নাই। ম্যাচ না করলে সে কি করবে? সিম্পলি নেক্সট লাইন এক্সিকিউট করবে। তখন আমার কি হবে? প্রোগ্রাম কাউন্টার +4 হবে। ঠিক আছে, এগুলো মনে আছে তো? চ্যাপ্টার 2 এর এগুলো পড়াশোনা ছিল। একটু একটু রেসপন্স করি, আজকে একটু লেন্দি যাবে। ঠিক আছে, জি ম্যাম। ওকে। কালকা দেখিয়েন থাকিয়েন আর কি, নাহলে মনে করবো যে আমি একা পক্ষ করতেছি। আচ্ছা, তো এখন আসি আমাদের ডেটা মেমোরি ইউনিটে। ডেটা মেমোরি ইউনিট এজ ইন আমি কি করব? একটা ডেটাকে রিড অথবা রাইট করব, তাই না? তো এখন প্রথমে কি করতে হবে? ধরেন আমরা একটা ডেটা রিড করতে চাই, সো যেই ডেটা রিড করতে চাই ওটার অ্যাড্রেসটা আমাদের পাস করতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু ডেটাকে রিড করতে চাই, সেই অ্যাড্রেস আমি এখানে পাস করে দিব, এন্ড আমি করেসপন্ডিং ডেটাটা আউটপুট হিসেবে এখান থেকে রিড করার পরে পাবো। তাহলে এখানে আমি কি পাবো? রিড ডেটা, রিড ডেটা। কিন্তু এখন খেয়াল করেন এখানে আমার কি আছে? দুইটা কন্ট্রোলার আছে। আপনি যদি ডেটাকে রিড করতে চান অবশ্যই আপনাকে সেই ডেটা কন্ট্রোল ইউনিট থেকে একটা এনাবেল পিন পাস করতে হবে। তার মানে এখানে যদি আমার ওয়ান পাস করি, তখন সে কি বলবে? যে হ্যাঁ আমার ডেটাটাকে তুমি রিড করে দাও, আমার ডেটাকে তুমি রিড করে দাও। যদি সে এখানে ওয়ান পাস করে, যদি আমার এখানে ওয়ান পাস করে তাহলে বলবে যে ইয়েস
যে অ্যাড্রেসটা আমি পাস করেছি সেই ডেটাটাকে নাও, নিয়ে রিড করে আমাকে আউটপুটটা দাও। এখন এই ডেটাকে যদি বলে যে না, এই ডেটাটা পাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে কি করতে চাই, এটাকে আবার রাইটও করতে চাই, তাহলে কি করব, এখানে আমার যেই ডেটাটা আমি রিড করলাম, রিড ডেটাকে আমি আবার হচ্ছে গিয়ে কি করব, আমার এই রাইট ডেটাতে পাস করে দিব। ঠিক আছে, কিন্তু শুধু রাইট ডেটাতে পাস করলে কি হবে? হবে না। মেম, এই যে মেম রাইট নামের কন্ট্রোলার আছে, এই বরাবর আবার কি করতে হবে, আমার কন্ট্রোল পিন থেকে 1 পাস করতে হবে। 1 যদি আমি পাস করি এখানে, তখন সে বলবে যে হ্যাঁ আমি যে ডেটাটা পাস করলাম সেটাকে তুমি রাইট করে দাও, তাহলে এখানে আমার ডেটাটা রাইট হয়ে যাবে। এইভাবেই হচ্ছে কি আমার ডেটা মেমোরি কাজ করে। এটা কি বোঝা যায়? তো আমরা কি করি, লোড ইনস্ট্রাকশনে কি করি, ডেটাটাকে রিড করি, মনে আছে? তো এই যে আমাদের ডেটা রিড করা ডান, যখন আমি স্টোর করতে যাব তখন আমি কি করি, তখন আমি ডেটাটাকে রাইট করি, তাই না? So তখন আমার কি করতে হয়, এই যে মেম রাইট আছে, মেম রাইটে আমরা হচ্ছে গিয়ে ডেটাটাকে, মেম রাইটে আমি কন্ট্রোল পিনে হচ্ছে গিয়ে আমরা 1 পাস করে দিই, তাহলে আমার ডেটা রাইট হয়ে যায়। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি, আমাদের লোড ইনস্ট্রাকশনে ধরেন x5 ছিল, তারপরে 10, আর হচ্ছে গিয়ে x20, এই টাইপের লোড ইনস্ট্রাকশন ছিল। আর যদি আমরা স্টোর করতাম, স্টোর করলে কি হতো, x6 লিখলাম, আমি 12 লিখলাম, দেন হচ্ছে গিয়ে এখানে কি দিব, x8 দিলাম। হ্যাঁ, এখন বলেন তো আমাকে কেমন ছিল, আমরা হচ্ছে গিয়ে কি করতাম, এই যে আমার অ্যাড্রেসটা, এই সরি, এই যে আমার হচ্ছে গিয়ে মেমোরি আছে, এই মেমোরি থেকে ডেটাটাকে আমি এই রেজিস্টারে লোড করি, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, এই যে ডেটাটা রিড করা হইলো, তার মানে কি এই মেমোরি থেকে আমি ডেটাটাকে রিড করেছি, তাই না? তো এই ডেটা নিয়ে আমি কোথায় স্টোর করব, আমার রেজিস্টার ফাইলে স্টোর করব। এটা জাস্ট বোঝানোর জন্য দেখাইছি। সো আমার রেজিস্টার ফাইল ধরেন আমার হচ্ছে কি আর একটা সাইডে আছে, ধরেন এদিকে আমার একটা রেজিস্টার ফাইল আছে। সো আমি এখানের যে ডেটা পাথটা থাকবে, যে রাইট ডেটা, সো এখানে আমি হচ্ছে গিয়ে এটাকে কানেক্ট করে দিব যখন আমার লোড অপারেশন হবে। ঠিক আছে, তার মানে কি এই যে রিড ডেটা করছি আমি, তাকে আমি কি করব, মেমোরি থেকে রেজিস্টারে লোড করি, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। মেমোরি থেকে আমি রেজিস্টারে স্টোর করি, তার মানে কি আমি ডেটা মেমোরি থেকে লোড করব, লোড করে তাকে আমি রেজিস্টার ফাইলের ডেটা রাইটে আমি রাইট করে রাখবো। আবার যখন আমি স্টোর করি তখন কিন্তু আমরা রেজিস্টার ফাইল থেকে মেমোরিতে স্টোর করব। সো রেজিস্টার ফাইলে আমি এই x6 এর ডেটাটাকে রিড করব, x6 থেকে নিয়ে এসে আমি হচ্ছে গিয়ে এই ওই জন্য মেম রাইট, এই ডেটার মধ্যে আমি হচ্ছে পাস করে দিলে এখানে আমার কি হবে, স্টোর হবে এসডি। একটু আমরা যখন ফুল ডেটা পাথটা দেখবো লোড আর স্টোরের, তখন আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, আপাতত বুঝছি ডেটা মেমোরি কিভাবে কাজ করে, ছোট কম্পোনেন্টের কাজ। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যে যখন আমরা রিড ডেটা করি তখন আমরা কিন্তু দেখেন ইনপুট দিলাম, ডেটার হচ্ছে কি অ্যাড্রেসটা পাস করার পর আমরা কিন্তু একটা আউটপুট পাই করেসপন্ডিং, তাই না? তার মানে কি রিড করানোর জন্য আমি কি পাচ্ছি, একটা আউটপুট পাই। এটা কিন্তু একটু উল্টা মনে হইতে পারে, বাট এটাই হচ্ছে গিয়ে ফ্যাক্ট, যে আমি যখন ডেটা রিড করাইতে চাই তখন আমি একটা আউটপুট পাবো, যখন আমি রাইট করাইতে চাই তখন আমাকে ইনপুট দিতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো সবসময়, যখন আমি রাইট করাতে চাই তখন আমাকে ইনপুট দিতে হবে। ওকে, আচ্ছা, এটা কি বোঝা গেছে সবাই? জি ম্যাম। আপনাদের কি অবস্থা বলেন তো, চ্যাপ্টার 3 বোঝা যাচ্ছে? কুইজের প্রিপারেশন কেমন? ম্যাম হুম, ওই যে হেক্সাডেসিমাল থেকে যখন কনভার্ট করতে পারে তখন একটু প্রবলেম হয়, অনেক বড় বড় থাকে তো টাইম। ঠিক আছে আর একটু বেশি বেশি প্র্যাকটিস। এছাড়া ম্যাম আমাদের হ্যাঁ ম্যাম আমাদের কুইজটা কি নেক্সট স্যাটারডে নেওয়া যায়?
বৃহস্পতিবার না নিয়ে? বেশি আর্লি হয় তো এই সপ্তাহেই হওয়ার ম্যাম কথা। একটু কয়েকটা জিনিস একটু দেখা লাগতো তো, এই কারণে আর কি ম্যাম। তাহলে অফলাইন ক্লাসে আচ্ছা, এসে একটু তাহলে আমি গিয়ে পোস্টপোন করে স্যাটারডে দিচ্ছি। নিলে ম্যাম ভালো হয়। ঠিক আছে, আবার কোনো বন্ধ করবে না তো? আমাদের এই সেমিস্টার অনেক না ম্যাম, বন্ধ। হ্যাঁ ম্যাম, স্যাটারডে বন্ধ নাই, ক্লাস তো আর আচ্ছা কি। ঠিক আছে, তাহলে আমি পোস্টপোন করে দিচ্ছি, সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাম। হুম, আচ্ছা আচ্ছা। ম্যাম, ওই যে হ্যাঁ। আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, অ্যাসাইনমেন্টের ওই যে একের এটা তো ম্যাম সিঙ্গেল প্রিসিশন হবে না? হুম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ব্যাক টু দা লেকচার। ওকে, তো এখন হচ্ছে গিয়ে দেখেন, ইমিডিয়েট জেনারেশন ইউনিট, এটাও আমাদের কাজে লাগবে। এটা ছোট একটা কম্পোনেন্ট, ফুল ডেটাবেসের ছোট ছোট কম্পোনেন্ট আমরা এখন স্টাডি করছি। একটু ভাগ ভাগ করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। সো ইমিডিয়েট জেনারেশন ইউনিট হচ্ছে গিয়ে কি জিনিস? যখন আমরা কি বলে এটাকে, ধরেন লোড অপারেশন করি, তখন আমাদের কি একটা ইমিডিয়েট ভ্যালু থাকে না? ইমিডিয়েট ভ্যালু। এখন এই ইমিডিয়েট ভ্যালুর জন্য যখন আমরা আই টাইপ ইনস্ট্রাকশন দেখেছিলাম, আই টাইপ, আর টাইপে সমস্যা নাই। আর টাইপে তো আমাদের কোনো ইমিডিয়েট ভ্যালু ছিল না। বাট আই টাইপ ইনস্ট্রাকশনে যখন আমরা দেখেছিলাম, এই ইমিডিয়েট ভ্যালুর জন্য তার কত বিট ছিল? 12 বিট ছিল, তাই না? এখন এই 12 বিট, এই যে ইমিডিয়েট ভ্যালুটা, সে কিন্তু 12 বিট। কিন্তু আমার এই ইমিডিয়েট ভ্যালুকে কি করা লাগে? লোড অথবা স্টোরের টাইমে প্রোগ্রাম কাউন্টারের সাথে তাকে যোগ করতে হয় না 12 কে? 12 না, তার মানে ধরেন আমার প্রোগ্রাম কাউন্টার, মানে ইমিডিয়েট ভ্যালু যা আছে, ধরেন এখান থেকে যদি আমি 100 পাই, বাট তার বিট কত? আমার 12 বিট, 12 বিট। এখন দেখেন, আমার প্রোগ্রাম কাউন্টার যত আছে, তাকে আমি কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করি সবসময়? 64 বিট দিয়ে। এটা তো বুঝি আমরা, সব রেজিস্টারের ভ্যালু কি আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? 64 বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, তাই না, সবকিছু। কিন্তু যখন আমি ইমিডিয়েট ভ্যালুকে যোগ করতে যাই, তখন সে কিন্তু থাকতেছে 12 বিট। তাহলে এখন একটা এএলইউ তে যখন আমি অ্যাডিশন পারফর্ম করতে যাব, এএলইউ টা দেখ, আঁকাতে অনেক ঝামেলা, যাই হোক, দেখি কেমন, এরকম মনে হয়, জানি না, খুব বাজে একটা এএলইউ হয়েছে, কিছু একটা। সো এএলইউ তে যখন আমি দুইটা ইনপুট দিব, তার কিন্তু আমার সবসময় কি লাগবে? এখানেও আমি যদি ইনপুট দেই 64 বিট, এখানেও কিন্তু আমাকে 64 বিটই দিতে হবে। এটা কিন্তু আমরা ওই যে লং মাল্টিপ্লিকেশনের টাইমেই দেখেছিলাম, যে যখন আমরা এলইউ তে অ্যাডিশন পারফর্ম করছি, তখন আমাদের দুইটা নাম্বারের বিট নাম্বার সেম দিতে হবে, অ্যাজ ইট ইজ সেম দিতে হবে। যখন আমি মাল্টিপ্লাই, কার সাথে মাল্টিপ্লায়ার না মাল্টিপ্লিকেন্ট, হ্যাঁ, যখন আমি প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্ট অ্যাড করতাম, তখন আমি কি করতাম? মাল্টিপ্লিকেন্টকে ডাবল করে নিয়ে প্রোডাক্টের সমান করে দিয়ে, তার মানে 64 থাকলে 128 বিট করে দেন আমরা এলইউ পারফর্ম করতাম না, অ্যাডিশনটা এলইউ তে পারফর্ম করতাম, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখানে কি ডিসক্রিপেন্সি হলো না? প্রোগ্রাম কাউন্টার আমার ঠিকই 64 বিট, বাট আমার ইমিডিয়েট ভ্যালু কত আছে? 12 বিট না? জি ম্যাম, এটাকে বাড়াতে হবে। তাহলে এখন আমার কি করতে হবে? এটাকে আমার জেনারেট করতে হবে, কত বিটে চেঞ্জ করতে হবে? 64 বিটে চেঞ্জ করতে হবে। So, সেটার জন্যই আমাদের কি লাগতেছে? ইমিডিয়েট জেনারেশন ইউনিট। তার মানে তার যদি কম বিট হয়, তার মানে তাকে সে 64 বিটে কনভার্ট করে দিবে। কত বিট থেকে? 12 বিট থেকে কনভার্ট করবে। কিন্তু দেখি তো আমাদের ইমেজে কত আছে, দেখেন, সে কিন্তু 32 বিট নেয় এন্ড 64 বিটে কনভার্ট করে। তাহলে এইটা কেন? এখন খেয়াল করেন, এখানে আমরা যখন একটা ইনস্ট্রাকশনকে তার করেসপন্ডিং মেশিন কোডে কনভার্ট করি, তার টোটাল বিট কত হয়? 32। 32 বিটস। আমার এই ইমিডিয়েট কোড জেনারেশন অথবা জেনারেশন ইউনিট কি করবে? এই টোটাল 32 বিটটাকে সে নিবে, সে পুরা টোটাল ইনস্ট্রাকশনকে রিড করছে। ইনস্ট্রাকশনকে রিড করার পরে সে এখান থেকে ইমিডিয়েট ভ্যালুর যে 12 বিট আছে, সে অটো নিয়ে নেয়। এই যে 32 বিট, তার মধ্যে যেই 12 বিট থাকে আমার ইমিডিয়েট ভ্যালুর জন্য, সে বেছে নেয়। কারণ আমরা যখন ইনস্ট্রাকশন করেছিলাম, টাইপস করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে
আমার ইমিডিয়েট ভ্যালুর জন্য আমার কত কত নাম্বার ইন্ডেক্সে, আমার কত থেকে কত পর্যন্ত ইন্ডেক্সে আমার ইমিডিয়েট ভ্যালু থাকতো মনে আছে? যে func7 প্লাস হচ্ছে রেজিস্টার 5, তার মানে কত 32 থেকে সামথিং, আমার এক্সাক্ট মনে নেই, আপনারা একটু গুনলে পরেই পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে func7 এর 7টা বিট আর রেজিস্টার সোর্স 2 এর 5 বিট, 7 আর 5 12। সো এই পজিশন থেকে স্টার্ট করে, তার মানে এই ইন্ডেক্স থেকে স্টার্ট করে এই পর্যন্ত যাবে, তার মানে সামথিং একটা হবে 16 বা 17 সামথিং হবে। তো এই 12 বিট পর্যন্ত সে কিন্তু আইডেন্টিফাই করে পেয়ে যাবে, ইমিডিয়েট জেনারেশন ইউনিটটা পেয়ে যাবে। তো এখান থেকে এই 12 বিট নিয়ে সে কি করবে, এই 12 বিটকে সে 64 বিটে কনভার্ট করে দিবে। সে কিন্তু আবার ফুল ইনস্ট্রাকশনকে 64 বিটে কনভার্ট করছে না, সে কিন্তু ওই 12 বিটকেই নিবে, বাট সে রিড করার টাইমে পুরা ইনস্ট্রাকশনটাকেই রিড করে নিবে। এইটুকু বোঝা গেছে? এটা একটু ইম্পর্টেন্ট। দেন সে কি করবে, একটা বিট দিয়ে আমার হচ্ছে গিয়ে ইমিডিয়েট ভ্যালুটাকে পাস করাবো, আর একটা বিট দিয়ে আমরা প্রোগ্রাম কাউন্টারকে পাস করাবো। তো আমাদের হয়ে গেল, এখান থেকেও আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা কত পাবো, অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পাবো। বুঝতেছি সবাই? ইয়েস জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, সো নেক্সট আসি আমার ইনস্ট্রাকশন মেমোরিতে। অলরেডি আমরা ইনস্ট্রাকশন মেমোরি দেখেছি, তো আরেকবার একটু দেখি দেই যে আমার কি করব, যে ডেটাকে আমি রিড করতে চাচ্ছি ওইটার অ্যাড্রেসটা আমরা পাস করে দিব, এন্ড ওই ডেটা থেকে আমার হচ্ছে গিয়ে কোন ইনস্ট্রাকশনের আন্ডারে পড়ে ওই ডেটাটা রিড করার পর, তার মানে ধরেন আমার একটা ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা আমরা হচ্ছে গিয়ে এখানে পাস করলাম, ঠিক আছে? পাস করার পরে এই ইনস্ট্রাকশন মেমোরি, এই যে টোটাল ইনস্ট্রাকশন মেমোরিটা সে আমাকে বলে দিবে যে ওই যে ইনস্ট্রাকশনটা আমি পাস করেছি তার টাইপটা কি হবে, সে আর টাইপের হবে, আই টাইপের হবে, নাকি এসবি টাইপ হবে, কোন টাইপ হবে, সে এখান থেকে আমাকে আউটপুটের মাধ্যমে বলে দিবে যে এটা এই টাইপের ইনস্ট্রাকশন। ধরেন এটা অ্যাডিশন পারফর্ম হচ্ছে x5 x20 x21, তাহলে এই অ্যাডিশন এই ইনস্ট্রাকশনের আমি অ্যাড্রেসটাকে এই বরাবর পাস করব, পাস করার পরে আমার ইনস্ট্রাকশন মেমোরি আমাকে বলছে যে এটা আমার একটা আর টাইপ ইনস্ট্রাকশন, তাই না? আর টাইপ ইনস্ট্রাকশন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা গেল। এখন নেক্সটে আসি আমরা। আমি বেশি ফাস্ট যাচ্ছি না, ঠিক আছে? না ম্যাম, ঠিক আছে। তো এরপর দেখি আমরা আর ফরম্যাট ইনস্ট্রাকশনে কিভাবে কাজ করছে, কি কি লাগতেছে সেটা আমরা এখন একটু দেখবো। তো আমরা আগে একটু লিখি, মুছলাম কেন, আগেরটাই তো লেখা থাকতো সেটাই ভালো ছিল। আচ্ছা, x5 x20 x22, এটাই তো আমার আর টাইপ ইনস্ট্রাকশন, তাই না? আচ্ছা, তো কি বলছে, রিড টু রেজিস্টার অপারেন্ডস, তার মানে কি আমার এটা একটা rs1 রেজিস্টার সোর্স 1 রেজিস্টার সোর্স 2, তার মানে কি আমার দুইটা রেজিস্টারকে রিড করা লাগতেছে না আর টাইপ ইনস্ট্রাকশনে? লাগতেছে। আর এখানে আমরা কি করছি, এই দুটার মধ্যে আমরা অ্যাডিশন পারফর্ম করছি, অ্যাডিশন পারফর্ম করার পরে এই ডেটাটাকে আমরা আবার রাইট করে দিচ্ছি। এখানে আমার একটাতে আমার রাইট করা লাগছে, আর এই দুইটাতে আমার রিড করতে হচ্ছে, রাইট? তো এখন দেখি, তার মানে কি আমার রেজিস্টার ফাইল যেটা আছে, এটা আমরা দেখেছিলাম ক্লাসেই দেখেছিলাম, হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। সো রেজিস্টার ফাইলের কাজ কি দেখেন, প্রথম রেজিস্টার 1, তার মানে কি এই x20 রেজিস্টারকে আমরা এই প্রথম রেজিস্টার 1 থেকে রিড করাবো। তারপর কি করব, এই x22 এটাকে আমরা রেজিস্টার 2 থেকে রিড করাবো, ঠিক আছে? রেজিস্টার 2 থেকে রিড করানোর পর কি পাবো আমরা, এই রেজিস্টার 1 কে রিড করার পরে এখান থেকে আমরা রেজিস্টার 1 এর ডেটা পাবো, এই রেজিস্টার 2 কে রিড করানোর পরে রেজিস্টার 2 এর ডেটাটা পাবো, ঠিক আছে? এখন কাজ হচ্ছে কি আমার, কি রেজিস্টার রাইট, যেখানে আমি রাইট করব সেই রেজিস্টারটাও আমাকে ডিফাইন করে দিতে হবে, তার মানে x5 কে আমি এখান থেকে পাস করে দিব, তাই না? এখান থেকে আমরা পাস করব, কারণ কি এই যে দুইটা ডেটা আমরা পেলাম তাকে আমার কি করতে হবে, অ্যাডিশন করতে হবে, অ্যাডিশন করতে হবে।
একটু মিউট করে দেই, আমার কথা একো হচ্ছে। হ্যাঁ, এখন অ্যাডিশন আমরা কি দিয়ে পারফর্ম করব? এএলইউ। এএলইউ দিয়ে পারফর্ম করব। এখন এই এএলইউ এর একটা হচ্ছে ইনপুট 1, একটা হচ্ছে ইনপুট 2। যে দুইটা ডেটাকে আমি যোগ করতে চাই সেই দুইটাই আমি পাস করে দিব, এই যে এখান থেকে, আর এখান থেকে আরেকটা ডেটা পাস করলাম। এখন আমার কাজ কি, এই করেসপন্ডিং এখান থেকে এএলইউ এর অপারেশনের জন্য আমি কি করব, অ্যাডিশন করতে চাই, অ্যাডিশন করতে চাই। এখন এডিশনের করেসপন্ডিং যে বিটটা লাগবে আমার, সেটা আমরা কোত্থেকে পাবো? এএলইউ কন্ট্রোল থেকে। এটা আমার লেখা নাই এখানে, যদি আমরা সামনে দেখবো আমি আগেই একটু বলে দিচ্ছি। সো এএলইউ কন্ট্রোল থেকে যখন আমি ওই পিনটা পাবো, মানে ওই বিটটা পাবো, ধরেন 0010, এই বিটের জন্য আমি অ্যাডিশন পারফর্ম করি, ঠিক আছে? 010 যখন আমি পাবো, তাহলে আমাকে কি বলতেছে, আমি যে দুইটার ডেটা ইনপুট হিসেবে নিচ্ছি সেই দুইটাকে আমাকে যোগ করে দাও। যোগ করে দেওয়ার ফলে এখানে কিন্তু আমরা ব্রাঞ্চিং নিয়ে কোনো কাজ করছি না। সো এটা 0 দিয়ে এখন আমার এই পিন নিয়ে কোনো কাজ নেই, এটা আপাতত এনাবেল হবে না, ঠিক আছে? এটা নিয়ে আমার চিন্তা নেই। আমার লাগবে এই অ্যাডিশন করার পরে আমি রেজাল্টটা কি পাচ্ছি। তাহলে রেজাল্ট আমি কোন পিন থেকে পাবো? এই এএলইউ রেজাল্ট নামের পিনটা থেকে পাবো। এখন এই রেজাল্টটা পাওয়ার পর আমরা কি করতে চাই, এই অ্যাডিশন করার পরে তাকে আমি x5 নামের রেজিস্টারে রাইট করতে চাচ্ছি। তো আমি কি করব, সিম্পলি এই যে ডেটাটা পাচ্ছি, এটা একটা ডেটা পাবো, তো এই ডেটাটাকে আমি কি করব, রাইট ডেটা নামের পিন থেকে পাস করাবো। পাস করালেই কি আমার ডেটাটা রাইট হয়ে যাবে? এটা কোথায় রাইট হবে? এখানে রাইট হবে, রাইট রেজিস্টারে রাইট হবে। জি ম্যাম। আচ্ছা, সো এই রাইট করানোর জন্য আমার কি লাগবে? কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট মনে হয় আমরা পড়েছি কতক্ষণ আগে, নাকি? কন্ট্রোল ইউনিটের একটা পিন থাকবে যে কিনা আমাকে রাইট রেজিস্টারকে এনাবেল করে দিবে। এখান থেকে যদি আমি 1 পাই, তাহলে আমি বলছি যে হ্যাঁ, যে ডেটাটা আপনি রাইট ডেটাতে পেয়েছেন তাকে আপনারা রেজিস্টারে রাইট করতে পারেন। আদারওয়াইজ কিন্তু হবে না। তার মানে আমার এই রেজিস্টার রাইট নামের যে পিনটা আছে তাকে আমার এনাবেল করে দিতে হবে, তাহলেই আমার কি হবে, আর টাইপ ইনস্ট্রাকশনের ডেটা যেটা আমরা রাইট করতে চাই সেটা রাইট করা পসিবল হবে। সো এভাবেই আমার একটা আর ফরম্যাটের আর টাইপ ইনস্ট্রাকশন পুরো কাজ করবে। এটা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। তাহলে এখন আসি আমরা, এগুলো অনেক ইজি না? জি ম্যাম। একটা জিনিস ছিল, ইনস্ট্রাকশন ফেচটা কোথায় আমাদের? আমাদের ইনস্ট্রাকশন ফেচটা দেখিয়েছি, ইনস্ট্রাকশন এক্সিকিউশন, সেটা এখন আসে না। ওকে, আমাদের আর দুইটা টাইপ বাকি আছে, দুইটা দেখি আপনারা এখন। একটা ইনস্ট্রাকশন ফরম্যাট, এখন দেখি আমরা কি লোড এন্ড স্টোর ইনস্ট্রাকশন। সো আমরা দেখি প্রথমে কি হয়, আমরা একটু লোড ডেটা টাইপের ইনস্ট্রাকশনটা একটু আঁকি। এলি, এটা কোন টাইপ ইনস্ট্রাকশনের মধ্যে পড়ে বলেন তো? লোড, আই টাইপ। আর স্টোর। এস টাইপ। আচ্ছা, তো এখন দেখি আমরা কি করছি। বেসিক্যালি আমরা এই ডেটাটাকে মেমোরি থেকে নিয়ে রেজিস্টারে সেভ করবো। এখানে কিন্তু ফুল ডেটা প্যাকটা নাই, ঠিক আছে? ফুল ডেটা প্যাকটা নাই, আমরা দেখবো নেক্সট ইয়েতে আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা কি করছি, এই মেমোরি থেকে আমরা রেজিস্টারে স্টোর করছি। তো এখানে আমার কি লাগতেছে, স্বভাবতই আমরা বুঝতে পারতেছি একটা মেমোরি ফাইল লাগবে, ডেটা মেমোরি ইউনিট লাগবে, একটা হচ্ছে রেজিস্টার ফাইলও আমার লাগবে, আর ইমিডিয়েট জেনারেটর তো লাগবেই, মাস্ট। সো আমরা আস্তে আস্তে এরকম কি যেন ইনস্ট্রাকশন দেখলেই আমরা বুঝতে পারবো যে কি কি কম্পোনেন্ট আমার এই ডেটাটাতে দরকার হবে। সো এটা যেমন এখানে আমি বলতে পারতেছি ইমিডিয়েট ভ্যালু আছে, তাই আমার একটা ইমিডিয়েট জেনারেটর লাগবে। এটা যেহেতু আমার একটা মেমোরি অ্যাড্রেস, তার মানে আমার একটা মেমোরি ইউনিটও লাগবে। আবার এটা একটা রেজিস্টার আছে, তার মানে আমার একটা রেজিস্টার ফাইলও লাগবে। এখানে আমার যেহেতু ফুল ডেটা পাথটা নাই, আমরা নেক্সট ইয়াতে আমরা দেখবো।
নেক্সট স্লাইডে আমরা হচ্ছে গিয়ে দেখবো এটা, ঠিক আছে? তা আপাতত একটু দেখি এটার মেকানিজমটা কেমনে কাজ করে। আচ্ছা, তো আমরা কি করব, এই যে মেমোরির অ্যাড্রেসটা আছে এটাকে ধরে আমার মেমোরি ফাইল থেকে পাস করব। ঠিক আছে, এই ডেটাটাই তো আমরা রিড করতে চাই, এটাকে পাস করব। পাস করার পরে আমি রিড ডেটা পাবো। রিড ডেটা পাওয়ার পরে রিড ডেটা পাওয়ার পরে আচ্ছা, এই অ্যাড্রেসটা কি পাবো তো হবে না, এটাকে আমরা অ্যাড্রেসে পাস করে দিলাম, সে হচ্ছে গিয়ে রিড করলো। এন্ড খেয়াল করেন এখান থেকে তো আমরা পাস করলামই, এখন এই ইনস্ট্রাকশনটাকে আবার কি করতে হবে আমার, এই যে ইমিডিয়েট জেনারেটর আছে এখানেও আমাকে পাস করতে হবে না? কারণ সে এই অ্যাড্রেসটা পাবে কখন, ফুল অ্যাড্রেসটা কখন পাবে, যখন আমার এই ইমিডিয়েটটা 64 বিটে কনভার্ট হবে তখন পাবে। তার মানে কি এই ফুল অ্যাড্রেসটাই আমাকে কিন্তু ইমিডিয়েট জেনারেটরের মধ্যে থেকে পাস করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ফুলি সে কনভার্ট করতে পারবে না। আমরা কিন্তু শুধুমাত্র 12 বিট পাস করছি না, ফুল ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে আমরা এখান থেকেও পাস করছি, আবার এখান থেকেও আমরা পাস করে দিচ্ছি, ডেটা মেমোরিতেও পাস করব, আবার আমার ইমিডিয়েট জেনারেটরেও পাস করে দিব। সো এখান থেকে একটা আউটপুট আমি পাচ্ছি, এন্ড এখান থেকেও একটা আউটপুট পাচ্ছি। এখন এই দুইটাকে আমাদের কি করতে হবে, এলইউ তে পাস করে দিতে হবে, তখনই আমি কি পাবো, প্রোগ্রাম কাউন্টার প্লাস আমার ইমিডিয়েট ভ্যালু। ইমিডিয়েট ভ্যালু কত আছে, 10 আছে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তখন আমি কি পেলাম, এটা আমার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পেলাম। বুঝতে পারছি সবাই? জি ম্যাম। Yes, ma'am. সরি, এটা প্রোগ্রাম কাউন্টার, মাই ব্যাড, এটা আমার কি বেস অ্যাড্রেস বেজ অ্যাড্রেস, বেজ অ্যাড্রেস x20, প্রোগ্রাম কাউন্টার লিখে দিয়েছি, x20 প্লাস আমার 10। আচ্ছা, গেল এতটুকু। নেক্সট আসি আমাদের ব্রাঞ্চ ইনস্ট্রাকশনে, এখানে হবে আমার প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে? ব্রাঞ্চে কি আমরা জাম্পিং করে জাম্প, আমাদের ব্রাঞ্চ ইনস্ট্রাকশনে কি হয়, আমাদের জাম্প করতে হয় না? কিভাবে জাম্প করি আমরা, আমাদের ধরেন বেজ অ্যাড্রেস প্লাস, যখন আমাদের প্লাস আসে, প্রোগ্রাম কাউন্টার প্লাস যখন আমরা এই ইমিডিয়েট ভ্যালুটা লিখি তার মানে কি আমরা ফরওয়ার্ড জাম্পিং হচ্ছে, তাই না? আমাদের ইমিডিয়েট ভ্যালু যখন যায় তার মানে আমরা সামনের দিকে আগাচ্ছি, নিচে লাইন ওয়াইজ আমরা এতগুলো লাইন স্কিপ করে তারপর আমরা নিচে জাম্প করি, সামনের দিকে ফরওয়ার্ড জাম্প। আর যদি আমরা লিখি যে প্রোগ্রাম কাউন্টার মাইনাস আমার ইমিডিয়েট ভ্যালু, তখন আমরা কি করি, ব্যাকওয়ার্ড জাম্প করি। সো এটাও আমার ডিপেন্ড করবে যে আমাকে কি করতে হবে, ফরওয়ার্ড জাম্পিং নাকি ব্যাকওয়ার্ড জাম্পিং। সো তখন সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, হয় আমার অ্যাডিশন পারফর্ম করতে হবে অথবা আমার সাবট্রাকশন পারফর্ম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য কি কি কম্পোনেন্ট লাগে সেটা একটু আমরা দেখি। তো ধরেন আমরা হচ্ছে গিয়ে বি কিউ লিখলাম x1 x2 11, ঠিক আছে? সো ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের মধ্যে আমরা কি করব দেখেন, ইনস্ট্রাকশনটাকে পাস করে দিব, তাহলে আমার কি হবে, এই যে দুইটা রেজিস্টার আছে এই দুইটাকে আমরা আগে রিড করব না, রিড করে দেন কম্পেয়ার করি, তাই না? তো এই দুইটা রেজিস্টারকে আমরা পাস করব, কোথায় পাস করব, এই ইনস্ট্রাকশন থেকে রেজিস্টার 1, আর এটাকেও আমরা কি করব, আরেকটা রেজিস্টার 2 তে পাস করে দিব। এখন দুইটা ইনস্ট্রাকশন রিড করার, সরি দুইটা রেজিস্টার রিড করার পরে রিড ডেটা 1 থেকে আমরা একটা পাবো, রেজিস্টার 2 এর রিড ডেটা 2 থেকে আমরা আরেকটা পাচ্ছি, ঠিক আছে? এখন খেয়াল করেন এই ইনস্ট্রাকশন দিয়ে আমরা দুইটা রেজিস্টারকে রিড করাচ্ছি, আবার খেয়াল করেন এই ইনস্ট্রাকশন থেকেই কিন্তু আমরা ইমিডিয়েট জেনারেটর ফুল ইনস্ট্রাকশনটাকে পাস করে দিচ্ছি। কেন, এটা তো আমি একটু আগেই এক্সপ্লেন করে দিলাম যে আমাকে একসাথে ইনস্ট্রাকশনটাই ফুললি আমাকে ইমিডিয়েট জেনারেটরে পাস করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখেন আমরা যখন
ব্রাঞ্চ ইনস্ট্রাকশন করেছি মনে আছে কিনা, যখন আমরা হচ্ছে গিয়ে যে 12 বিটের ধরেন 1001, তারপর হচ্ছে 1100, যখন আমরা এরকম 12 বিটে রিপ্রেজেন্ট করি, তাকে যখন আমরা মেশিন কোডে কনভার্ট করি, তখন আমরা কিভাবে লিখি? এই প্রথম জিরোটাকে ডিসকার্ড করে দিই, তাই না? প্রথম জিরো ডিসকার্ড করে তারপর আমরা লেখা স্টার্ট করি 011100010, এভাবে লিখি, তাই না? আর লাস্টের 12 নম্বর বিটে আমরা হচ্ছে গিয়ে আর একটা জিরো অ্যাড করে দিচ্ছি। তাহলে এই যে যখন আমরা এভাবে এনকোড করে লিখি, তখন কি করি? এই ফার্স্ট 0 নম্বর ইন্ডেক্সের যে বিটটা আছে তাকে আমি ডিসকার্ড করে লাস্ট বিটে আমি একটা জিরো অ্যাড করে দিই, তাই না? জি ম্যাম। সো যখন আমি এনকোড করলাম, তখন আমি কি করছি? এক বিট রাইট শিফট করে দিচ্ছি। দেখেন, এক বিট করে রাইট শিফট হচ্ছে, তাই না? পুরা 12 বিটের নাম্বারটা আমার কি হলো? এক বিট করে রাইট শিফট হলো। সো যখন আমি ডিকোড করব ডেটাটাকে, যখন আমি ডিকোড করব, সেম ভাবে আমাকে এক বিট লেফট শিফট করতে হবে না? জি ম্যাম। তো এই জন্য আমি কি করছি দেখেন, ইমিডিয়েটটা জেনারেট করার পরে তাকে আমি এক বিট শিফট লেফট 1, তার মানে কি এক বিট লেফট শিফট করে দিচ্ছি। কারণ সে অলরেডি প্রথমেই আমার, যখন আমি ডেটাটা প্রথমে পাস করছি 32 বিটের ডেটা, সেখানে সে এক বিট 1 বিট রাইট শিফট করা ছিল, রাইট শিফটের ডেটাটাই ছিল প্রথমে, ঠিক আছে? তো যখন আমি তাকে ডিকোড করব, করেসপন্ডিং ডেটাটাকে আমার এক বিট লেফট শিফট করে নিতে হবে, তাহলেই আমরা অ্যাকচুয়াল ডেটাটা পাবো। এটুকু কি বোঝা যায় কেন আমাদের এক বিট লেফট শিফট করা লাগলো? জি ম্যাম। তারপর কি করব দেখেন, আমরা ইনস্ট্রাকশনের ডেটাপাথ থেকে যে প্রোগ্রাম কাউন্টারটা গিভেন থাকবে সেটার সাথে আমরা কি করছি, এই ইমিডিয়েট ভ্যালু প্রোগ্রাম কাউন্টার এজ ইন এই যে আমার বেজ অ্যাড্রেসটা, সেই আমার ইনস্ট্রাকশন থেকে বেজ অ্যাড্রেসটা আমি কি করছি, একবার এএলইউ তে পাস করে দিব। আর এই যে শিফটের ডেটা এক বিট লেফট শিফট করার পরে তাকেও আমি এএলইউ তে পাস করে দিব। তাহলেই কি আমি আমার পিসি প্লাস আমার হচ্ছে গিয়ে ইমিডিয়েট এটা পেয়ে যাব না? তাহলে আমার পিসি হচ্ছে গিয়ে আমরা ইনস্ট্রাকশন থেকে পেয়ে যাচ্ছি, আর শিফটের ডেটাটাও আমি হচ্ছে গিয়ে কনভার্ট করার পরে আমরা পাচ্ছি। তো এটা কি আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস অথবা টার্গেট অ্যাড্রেসটা না, যেখানে আমি রিচ করতে চাচ্ছি? জি ম্যাম। So, আরেকটা জিনিস একটু দেখেন, এখন এই যে আমার রিড ডেটা 1 আর রিড ডেটা 2, এই দুটার আমার কাজ কি? এখানে এসে সে আগে চেক করবে। কারণ যদি আমার এটা বিকিউ ইনস্ট্রাকশন হয়, তাহলে সে কি করবে? আমার x1 মাইনাস x2 করবে, তাই না? মাইনাস x2 করবে। সো দেখেন, খেয়াল করেন, এখানে আমার দুইটা পিন থাকার কথা ছিল না? রেজাল্ট নামের আরো একটা পিন থাকার কথা ছিল না? জি ম্যাম। এএলইউ রেজাল্ট। এলইউ, এলইউ রেজাল্ট। কিন্তু এখানে কিন্তু সেটা নাই, কারণ ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য আমরা রেজাল্টকে পরোয়া করি না। আমার লাগবে কি, সে জিরো নাকি না। তার মানে এখানে আমি যদি জিরো পাই, তাহলে আমার জিরো পিনে সে আউটপুট দিবে 1, জিরোর জন্য 1, 1 এর জন্য সে দিবে অথবা অন্য কিছু, যদি এনিথিং এলস হয় তাহলে সে দিবে 0। তাহলে এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝতে পারছি বলেন তো, যে আমি এই, যদি আমি জিরোতে 1 পাই, এই 0 নম্বর পিনে যদি আমি 1 পাই, তাহলে আমি কি করব? এই টার্গেট ব্রাঞ্চ বা এই অ্যাড্রেসে যাব। এটা একটু বুঝেন, ক্লিয়ারলি বুঝেন, যে এই অ্যাড্রেসে যাব। যদি আমি এটা 1 পাই, তাহলে আমি এই অ্যাড্রেস যাব। যদি না পাই, তাহলে কোথায় যাব? তাহলে আমার আরো একটা জিনিস বানাইতে হবে। কি বানাইতে হবে? আরেকটা এলইউ, দুইটা এলইউ, হ্যাঁ? খেয়াল করেন, সো এখান থেকে আমি সেম এই প্রোগ্রাম কাউন্টারটা দিব, একটা একটা ইনপুট দিব প্রোগ্রাম কাউন্টার পিসি, আরেকটা কি দিব? নর্মাল 4 দিব। তার মানে কি এক লাইনও স্কিপ করবে না সে, ঠিক আছে? যদি আমি এই জিরোর জন্য, এই জিরো পিনে যদি আমি 1 পাই, তাহলে সে এই অ্যাড্রেসে যাবে। আর যদি আমি এখানে জিরো পাই, তাহলে সে এই জিরোর জন্য কোন অ্যাড্রেসে যাবে? এই অ্যাড্রেসে যাবে, এখানে যাবে। আর যদি আমি 1 পাই, তাহলে আমার এই অ্যাড্রেসে, টার্গেট অ্যাড্রেসে যাবে, আদারওয়াইজ সে এখানে যাবে। বুঝতে পারতেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এটা গেল আমার ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। ফুল ডেটা পাথ দেখবো, এটা আমরা হচ্ছে গিয়ে ছোট ছোট কম্পোনেন্ট দেখলাম, কিভাবে কোন ইনস্ট্রাকশনের জন্য কি কি কম্পোনেন্ট লাগতেছে সেটা আমরা হচ্ছে গিয়ে দেখলাম।
সোফার কোনো কনফিউশন নাই আশা করি। আচ্ছা, গেল। তাহলে এখন আমরা যাচ্ছি কন্ট্রোল ইউনিটটা দেখি একটু। আচ্ছা, লাস্ট দুইটা কম্পোনেন্ট আছে, এরপরে আমরা ফুল ডেটা পাতে টাইপ করতে পারবো। আচ্ছা, তো আমরা একটু দেখি তাহলে। আমার এতক্ষণ আমি বলছিলাম যে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট থেকে আমাকে রাইট করার জন্য পিন পাঠাতে হবে, আবার বলেছি রিড করার জন্য আমাকে একটা পিন পাঠাতে হবে। সেই কন্ট্রোল ইউনিটটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। সো আমরা যখন আর টাইপ ইনস্ট্রাকশন অথবা আই টাইপ ইনস্ট্রাকশন লিখতাম তখন আমরা কি মেশিন কোড দেখতাম না করেসপন্ডিং? সেখানে আমাদের একটা জিনিস ছিল না, অপকোড। অপকোড ছিল না? এই অফ কোড দেখেই আমরা বলতাম না যে কোনটা কি কাজ করবে, সেটা আমরা দেখবো, রিড করবে না রাইট করবে, ইনস্ট্রাকশন কেমন হবে সেটা আমরা বলতাম আগে, যেটা একটু পরে বুঝতে পারবেন। সো অফ কোডের কাজটা আমরা এখন বুঝবো না, পরে বুঝতে পারবো। সো এখন এই অফ কোড দেখে আমরা কি কি কাজ করতে পারি সেটা আমরা হচ্ছে কি এখন দেখবো। দেখেন, সো এই অফ কোডে আমাদের কয় বিট অ্যালোকেট করা থাকতো? 7 বিটস। ঠিক আছে, তার মানে কি আমার কন্ট্রোল ইউনিটে এই 7 বিট থাকবে। 7 বিটের মধ্যে প্রথম বিট হচ্ছে গিয়ে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য, সেকেন্ড বিটটা হচ্ছে আমার, সেকেন্ড না মানে এটার কোনো সিকোয়েন্স না, 1 বিট হচ্ছে অ্যালোকেট করা থাকে আমার ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের জন্য। আবার ওর অপর আরেক বিট কাকে কন্ট্রোল করবে? সে হচ্ছে গিয়ে আমার হচ্ছে যে মেমোরিতে আমরা রিড করি, ডেটা রিড করি, তাকে সে 1 বিট অ্যালোকেট করা হবে। এই বিট থেকে যদি আমি মেমোরিতে ওই মেম রিড নামের রেজিস্টারে আমি 1 পাঠাই তাহলে সেই পিনটা এনাবেল হবে। ঠিক আছে, এখান থেকেই আমরা সব কন্ট্রোল করি, এই অপকোডের মাধ্যমেই আমরা কন্ট্রোল করি, এই 7 বিট দিয়েই আমরা সব কন্ট্রোল করি। আবার এই মেম টু রেজ, এটা আমরা একটু পরে দেখি। অলরেডি আমি একবার মেনশন করেছিলাম যে যখন স্টোর করি, মেমোরি থেকে রেজিস্টারে স্টোর করি না, তখন এই বিটটা আমার কাজে লাগে, 1 বিট। এলইউ অফ, এলইউ অফ এর জন্য আমার 2 বিটস থাকবে, এটাও আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে দেখবো। এরপরে দেখেন মেম রাইট। মেম রাইট কোথায়? ওই মেমোরিতে আমার উপরের দিকে ছিল মেম রেজ, নিচের দিকে ছিল আমার মেম রাইট। সো যদি এখান থেকে আমি 1 পাস করি তাহলে আমার ওই মেম রাইট নামের রেজিস্টার এনাবেল হবে এন্ড ডেটাটা আমার এখানে রাইট হয়ে যাবে। আর এলইউ সোর্সটা আমরা একটু পরে দেখছি। রেজিস্টার রাইট, রেজিস্টার রাইট কোথায় দিব? আমি যে রেজিস্টার ফাইলে আমরা নিচের দিকে, রাইটটা সবসময় নিচের দিকে থাকে, সো আমার নিচের যে পিনটা থাকে ওখানে যদি আমি 1 পাস করি তাহলে আমার ডেটা রেজিস্টারে আমার ডেটা রাইট হয়ে যাবে। ঠিক আছে, এটা কি বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। দেখি আমরা একটু এলইউ অপটা কিভাবে কাজ করে। এলইউ অপের জন্য আমরা 2 বিটস রেখেছি। এখন সে, আমরা বলতাম না ওই যে এলইউ অপারেশন, এলইউ এর উপরে একটা পিন ছিল এলইউ অপারেশন নামের একটা পিন ছিল, সে বলে দিবে যে কোন অপারেশনটা পারফর্ম হবে। সো আমাদের এখানে 3টা টাইপের জিনিস দেওয়া আছে, আমরা একটু দেখি। যদি আমার 0 0 হয় সে কি করবে? লোড বা স্টোর করবে। এখানে যদি আমি 0 0 পাস করি, যদি আমি 0 1 পাস করি তাহলে আমার ব্রাঞ্চিং হবে, যদি 1 0 পাস করি তাহলে আমি কি করবো? আর টাইপ ইনস্ট্রাকশন হবে। ঠিক আছে, তো এইগুলো থেকে আপাতত ধরে নেন যে আমাদের সাব টাব লাগতেছে না বা কিছু, যদি আপনাদের লাগেও, করা লাগে, তাহলে সেই জন্য যে করেসপন্ডিং বিট হবে 2 বিট, সেটা আপনাকে দিয়ে দেয়া থাকবে কোয়েশ্চেনে। ঠিক আছে, আচ্ছা। তো এরপর দেখি আমার এলইউ কন্ট্রোল গেল। আচ্ছা, এটা গেল নর্মাল কন্ট্রোল, যে আমি হচ্ছে গিয়ে রেজিস্টার ফাইল, মেমোরি ইউনিট, তারপর হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, এলইউ কে কিভাবে কন্ট্রোল করছি সেটার জন্য। এখন এলইউ কন্ট্রোল করার জন্য আমার হচ্ছে গিয়ে আরেকটা কন্ট্রোল সিস্টেম থাকে, সেখানে আমরা একটু দেখি কি কি পারফর্ম হচ্ছে। আচ্ছা, তো দেখেন এলইউ পারফর্ম করার জন্য খেয়াল করেন, আমরা একটু দেখি। এখানে এলইউ কন্ট্রোল করার জন্য আমার একটা টেবিল আছে। এখানে দেখেন লোডের জন্য আমার অপকোড দেয়া আছে, এলইউ অফ কত? 0 0, এসডির জন্য কত? 0 0, আবার ডিকিউ এর জন্য 0 1, তারপর আর টাইপের জন্য 1 0। দেন আমরা একটু দেখি এলইউ অফ এর মধ্যে তো আমরা হচ্ছে এই জিনিসগুলো পাস করে দিব, এই 2 বিট করে ডেটা পাস করে দিব। এখন যখন আমরা 2 বিট ডেটা পাস করব, এখান থেকে 2 বিট ডেটা পাস করব, এখন এই বরাবর আমার কি নিবে সে? আমার ইনস্ট্রাকশনের 30 নাম্বার বিটটাও নিবে, 14 থেকে 12 নাম্বার বিটটাও নিবে। এটা একটু আস্তে পরে বুঝতে পারবেন।
কেন নিচ্ছে? 14 থেকে 12 নাম্বার বিট আমার যতদূর মনে পড়ে এটা আমার ফাঙ্ক 3। ফাঙ্ক 3 আমরা বলতাম না, ফাঙ্ক 3 দিয়ে আমরা বুঝবো যে অ্যান্ড অপারেশন হবে নাকি অর অপারেশন হবে নাকি অ্যাড হবে নাকি সাব হবে, ঠিক আছে? আর 30 নাম্বার বিটটাও আমরা 30 নাম্বার বিট হচ্ছে কি আমার এই ফাঙ্ক 7 এ থাকে, আই গেস ফাঙ্ক 7 এ থাকে। এন্ড এই 30 নাম্বার বিটটাই সবসময় 1 অথবা 0 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, 0 আর 1। বাট বাকি যে 6 বিট থাকে ফাঙ্ক 7 এর বাকি 6 বিট হচ্ছে গিয়ে সবসময় আমার 0 থাকে, ঠিক আছে? সো এই বাকি বিট গুলো নিয়ে আমার তেমন কোনো লাভ হবে না। সো এই জন্য শুধুমাত্র 30 নাম্বার বিটটাই আমাদের নেওয়া হচ্ছে এলইউ কন্ট্রোলে। সো এরপরে এই এখান থেকে 4 বিট আর এখান থেকে 2 বিট নিয়ে আমরা হচ্ছে 4 বিটের ডেটা জেনারেট করি এলইউ কন্ট্রোল থেকে। এই 4 বিট থেকে আমরা বুঝতে পারবো যে এতক্ষণ আমার কি ছিল, লোড স্টোর শুধু কন্ট্রোল, মানে এলইউ অপের মধ্যে আমরা পাস করতেছি টাইপ গুলো, ইনস্ট্রাকশনের টাইপ, যে কি কি টাইপের হবে। এক্সকিউজ মি। আচ্ছা, সো আমরা কি করছি, এলইউ অপের মধ্যে আমরা পাস করতেছি যে কি কি টাইপের ইনস্ট্রাকশন গুলো আসবে আমাদের। হ্যাঁ, সো এখন এই টাইপের ইনস্ট্রাকশন পারফর্মের জন্য আমাদের কি কি লাগতেছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? সেটা আমরা বুঝতে পারবো এই যে এলইউ কন্ট্রোল থেকে আমার এই টাইপের ইনস্ট্রাকশনের জন্য কোন বিটটা জেনারেট হচ্ছে। আমরা কি কি দেখে বুঝবো? একটা হচ্ছে এলইউ অফ দেখে বুঝতে পারবো, আরেকটা হচ্ছে তার 30 নাম্বার বিট এন্ড হচ্ছে 14 থেকে 12 নাম্বার বিট থেকে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে ফাঙ্ক 3 রিপ্রেজেন্ট করবে। ফাঙ্ক 3 দেখলে বেসিক্যালি অ্যাড আর সাবটা আমরা ডিটারমাইন করতে পারি। আর এন্ড অর তারপর বাকি যে এক্সর টেক্সর আছে ওগুলোর জন্য আমাদের এই 30 বিটটা দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, সো 30 বিট দরকার হয়। সো আমরা একটু দেখি এন্ড এর জন্য আমাদের কি আছে, 4টা 0 জেনারেট করে। অর এর জন্য অর অপারেশনে আমরা কি পাচ্ছি, 3টা 0 একটা 1। অ্যাড এর জন্য আমরা কি পাচ্ছি, 0 0 1 0। সাব এর জন্য কি পাচ্ছি, 0 1 1 0। সো এগুলো হচ্ছে কি আমাদের কিছু এলইউ কন্ট্রোলের কোড জেনারেট করার পরে যা আমরা পাই সেটা, ঠিক আছে? এগুলো মোটামুটি আপনাদের এই ভ্যালুগুলো মুখস্থ করা লাগবে না, যে কোয়েশ্চেনে দরকার হবে সেখানে আপনাদের অলরেডি কোয়েশ্চেনে দেয়া থাকবে টেবিল বা চার্ট, এগুলো আপনাদের মুখস্থ করার কিছু না। আচ্ছা, লাস্ট এই দুইটা কম্পোনেন্ট বুঝা গেছে না সবাই? ম্যাম, এই ভ্যালুগুলো কি সবসময় ফিক্স থাকে, না এরকম হয় যে কেস টু কেস ওয়াইজ চেঞ্জ হয় সেটা আবার? মোটামুটি এই মোরলেস এরকমই থাকে, আর যদি কিছু চেঞ্জেস থাকে সেটা আপনার কোশ্চেনে দেওয়া থাকবে। এটা নিয়ে চিন্তা নেই। ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, So, এখন দেখবো আমরা যে এই যে ছোট ছোট কম্পোনেন্ট গুলো পড়লাম তা থেকে আমরা হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন কিভাবে এক্সিকিউট করা যায় বা কোন ডেটা পাতে আমার ইনস্ট্রাকশন গুলো কাজ করে। তো এটা বেসিক্যালি আমার কোন স্লাইডটা জানেন? মাত্র আমরা কোথায় আসলাম, আমরা একটু দেখে আসি স্লাইড দিয়ে। এটা মাত্র আমরা এখানে স্টার্ট করলাম, ঠিক আছে? এই ইনস্ট্রাকশন পেজ এতক্ষণ আমরা কোথাওই যাইনি, এই সেকেন্ড স্লাইড মাত্র আমরা শুরু করব। এগুলো আমরা একটু একটু শেষ করে ফেলেছি। সো বেসিক্যালি আমরা এখন কোথায় আছি জানেন? এটার আগে আশেপাশে কোথাও আছি। হ্যাঁ, আর টাইপ, লোড, স্টোর, ডেটা টাইপ। হ্যাঁ, ফুল ডেটা পাথ। যদি এই স্লাইড দেখে বোঝা যাবে না, অনেক ইবিজিবি করে লেখা আছে। ইনস্ট্রাকশন বিশাল বিশাল, এগুলো কিন্তু সব আপনাদের পারতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে দেখবো আমরা। আচ্ছা, এটা ওকে। সো আমরা চলে আসি আমাদের ইনস্ট্রাকশন ফেচে। এটা ঠিক আছে, কিভাবে ইনস্ট্রাকশন ফেচ করা যায় এই স্লাইড গুলোই আপনাদের এখানেও দেয়া আছে। সো এটাই আমরা হচ্ছে দেখবো। ওই জন্য ছিলাম আমরা এটাতে ছিলাম। আচ্ছা, সো ইনস্ট্রাকশন ফেচে আমাদের কি কি কাজ হয় দেখেন। অ্যাক্সেস দ্য প্রোগ্রাম কাউন্টার, মানে প্রথমেই আমরা জানবো পিসি প্রোগ্রাম কাউন্টারটা জানবো। পাস দ্য অ্যাড্রেস অর লোকেশন টু দ্য ইনস্ট্রাকশন মেমোরি। হ্যাঁ, তার মানে এটা আমরা আগেও দেখেছি টুকটাক, তারপর এখন ফুলি দেখবো ডেটা পাথ কেমনে কাজ করে ইনস্ট্রাকশন ফেচের জন্য। তার মানে আমাদের ইনস্ট্রাকশনটা কি হবে, অ্যাড হবে, সাবট্রাক্ট হবে, অ্যাড আই করব নাকি লোড করব নাকি স্টোর করব নাকি ব্রাঞ্চিং করব। তো সেটা আগে তো আমাদের জানতে হবে। ফুল ডেটা পাথ বিল্ড করার আগে আগে আমাকে বুঝতে হবে যে কোন ইনস্ট্রাকশনটা নিয়ে আমরা এখন কাজ করব। সো আমরা প্রথমে নিলাম যে ইনস্ট্রাকশনটাকে হাউ উই ক্যান ফেচ দ্য ইনস্ট্রাকশন,
ঠিক আছে। সো পাস দ্য অ্যাড্রেস অর লোকেশন টু দ্য ইনস্ট্রাকশন মেমোরি, এটাও আমরা দেখছি না, এই কম্পোনেন্টটাও কিন্তু আমরা দেখেছি, ইনস্ট্রাকশন মেমোরিতে আমরা পাস করে দিব। তারপর কি করব, ইনস্ট্রাকশন মেমোরি আউটপুট দ্য রেসপেক্টিভ ইনস্ট্রাকশন ইনক্রিমেন্ট দ্য প্রোগ্রাম কাউন্টার। আছে এই জিনিসটা আমি একটু বুঝাই দিচ্ছি। তো দেখেন এই প্রোগ্রাম কাউন্টার কি দিচ্ছে, টোটাল অ্যাড্রেসটা দিচ্ছে আমার ইনস্ট্রাকশনের অ্যাড্রেস, যে কারেন্ট অ্যাড্রেস কই আছে আমার, ঠিক আছে। এই প্রোগ্রাম কাউন্টার সে দিবে কি, আমার অ্যাড্রেসটাকে দিবে, এন্ড এখান থেকে আমরা কি পাবো, একটা এখান থেকে আমরা কোথায় যাব সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। সেটা না, ইনস্ট্রাকশনটা কি টাইপের হবে সেটা আমরা হচ্ছে কি ডিটারমাইন করতে পারবো, ইনস্ট্রাকশনটাকে আমরা এখান থেকে ফেচ করতে পারবো। সো আমরা একটু দেখি তাহলে কি হবে। এই প্রোগ্রাম কাউন্টারটা অবশ্যই আমরা রিড অ্যাড্রেসে তো দিচ্ছি, সাথে আমরা কি করতেছি দেখেন এখান থেকে এএলইউ তেও পাস করছি। কেন পাস করছি, কারণ আমার পিসির সাথে 4 কে অ্যাড করা লাগবে, ঠিক আছে। প্রোগ্রাম কাউন্টারের সাথে 4 কে অ্যাড করতে হবে, সো সেখানে আমরা কি করছি, এই এএলইউ তে পাস করে দিচ্ছি। সে কি করবে দেখেন, প্রোগ্রাম কাউন্টারের সাথে সে 4 অ্যাড করে আবার প্রোগ্রাম কাউন্টারে পাস করবে। সে আবার কি করবে, পিসির সাথে এখন তো আমার 4 অ্যাড হয়ে গেছে, সে আবার এই অ্যাড্রেসটাকে অ্যাজ এ ইনস্ট্রাকশন পাস করবে। তার মানে কি, প্রথম যখন প্রোগ্রাম কাউন্টার ডিরেক্টলি আমার রিড অ্যাড্রেস করতেছে, তার মানে সে প্রথম লাইনে আছে। প্রথম লাইনে ধরেন আমার অ্যাড আছে, অ্যাড x1 x2 x5, তারপর ধরেন আমার সাব আছে x2 x3 x5। তাহলে আমার কি হচ্ছে, প্রথম আমার প্রোগ্রাম কাউন্টার যাচ্ছে, সে আমার ইনস্ট্রাকশনটাকে ফেচ করে নিল, অ্যাডিশন ফেচ করে নিল। যখনই সে আবার এখান থেকে আমাকে পাস করে দিচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টারের কারেন্ট অ্যাড্রেসটাকে, সে কি করবে, তার সাথে 4 অ্যাড করে নেক্সট লাইনে চলে যাবে। নেক্সট লাইনে চলে গেলে কি হচ্ছে, এখানে ধরেন এই লাইনে ছিল এতক্ষণ, সে 4 অ্যাড করার পরে কই যাবে, নেক্সট লাইনে যাবে না, কারণ তারা কি করে, মেমোরির 4টা স্লট অ্যালোকেট করে একটা ইনস্ট্রাকশনের জন্য, 2 3 4। তারপরে নেক্সট অ্যাড্রেসে যাওয়ার জন্য কি তাকে আমার 4টা স্লট আমাকে পার করে তারপর যেতে হয়। তো এই জন্য আমাকে কারেন্ট অ্যাড্রেসের সাথে 4 অ্যাড করে দেন আমরা আবার কি করছি, নেক্সট লাইনে যাওয়ার জন্য প্রোগ্রাম কাউন্টার রেডি করলাম, দেন সেটাও আমি কি করছি, আবার আমার ইনস্ট্রাকশন মেমোরি থেকে পাস করে দিলাম। তো এভাবে আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন, এর পরে যদি সাব থাকে সাব আমার ফেচ হবে, তারপর যদি আমার কি থাকে ধরেন লোড থাকে সেটা আমার ফেচ হবে, তারপর যদি আমার স্টোর থাকে সেটা ফেচ হবে, এরপর যদি আবার আমার সাব থাকে সেটাও ফেচ হতে থাকবে। তো এভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসে আমার ডেটাটা পাস হতেই থাকবে এন্ড লাইন বাই লাইন আমার এক্সিকিউট হতে থাকবে। তো এইভাবে করে আমার ধরেন 20 লাইনের কোড আছে, প্রত্যেকটা লাইন বাই লাইন ফেচ হতে থাকবে। এটা কি বোঝা গেছে? ইয়েস ম্যাম। নেক্সট এ যাই, আমরা ইনস্ট্রাকশনে যাব। So, আমরা একটু দেখি আর টাইপ ইনস্ট্রাকশন কি কিভাবে লেখা যায়। অলরেডি আমরা অনেকবার দেখেছি, আবার একবার দেখি। অ্যাড, আমার রেকর্ড তো হচ্ছে তাই না, হঠাৎ করে কেন মনে হলো যেন রেকর্ডিং। ঠিক আছে, আচ্ছা। সো অ্যাডে আমরা কি করছি, ধরেন xi x2 x21, হ্যাঁ। সো এখন আমরা কি করব, এগেইন প্রথমে আমার কাজ কি, ইনস্ট্রাকশনটাকে ফেচ করা, ইনস্ট্রাকশনটাকে ফেচ করা। তাহলে ফেচ করার জন্য আমরা কি করব, এই এই ইনস্ট্রাকশনের প্রোগ্রাম কাউন্টারকে আমরা হচ্ছে গিয়ে রিড অ্যাড্রেস অথবা এই ইনস্ট্রাকশন মেমোরি থেকে পাস করে ইনস্ট্রাকশনটাকে নিব। তার মানে কি, সে ফুল ইনস্ট্রাকশনটাই নিবে না, তার মানে সে হচ্ছে গিয়ে 0 থেকে 31 বিট টোটালটাই সে নিয়ে নিবে। এখন এই ইনস্ট্রাকশনটা পাস করব, কোথায় পাস করব বলেন তো, যেহেতু আমার তিনোটাই রেজিস্টার আছে, তাহলে এখানে আমি স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছি যে আমার একটা রেজিস্টার ফাইল লাগবে। আর কি লাগবে, অ্যাডিশন পারফর্ম হয় না,
একটা আমার এলিও লাগবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে এটা তো জানি, এটা আমার নেক্সট লাইনে যাওয়ার জন্য, এটাতে এখন আমার কোনো কাজ হচ্ছে না। সো আপাতত আমরা কি করছি, অ্যাডিশন পারফর্ম করছি। নেক্সট লাইনে যদি আরেকটা অ্যাডিশন থাকে সেটাও সে আবার ঘুরে এসে পাস করে দিবে, দেন আমার এক্সিকিউট হবে নেক্সট লাইন। ঠিক আছে, বাট আমরা যখন ইনস্ট্রাকশন ফেচ করি আমরা বাই ডিফল্ট ভাবে প্রোগ্রাম কাউন্টারটাকে আবার একটা এলিউ এর মধ্যেও পাস করে দিই, যেন আমরা নেক্সট লাইনে যেতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো সেম ভাবে কি করব, আমার x2 রেজিস্টারকে আমরা কোথায় পাস করে দেব, ইনস্ট্রাকশন থেকে রিড রেজিস্টার 1 এ পাস করব। x21 কে আমরা কোথায় পাস করে দিব, রিড রেজিস্টার 2 তে। এটার করেসপন্ডিং দেখেন এখানে কিন্তু আমাকে নাম্বার অফ বিটস কত হবে বা ইন্ডেক্স কত হবে সেটা সহ কিন্তু দেখাই দিছে। ঠিক আছে, আবার x1 রেজিস্টার আমার কই থাকে, 11 থেকে 7 নাম্বার বিটে, সো ওই রাইট রেজিস্টারে আমি ওই বিট গুলো পাস করব। গেল এই পর্যন্ত, এই তিনটা পাস করা শেষ। এখন আমার কাজ কি, এই রেজিস্টার 1 থেকে রিড রেজিস্টার 1, রিড ডেটা 1, রেজিস্টার 2 থেকে রিড ডেটা 2 কে আমরা কি করব, এলইউ তে পাস করে দিব। আচ্ছা, এলইউ তে পাস করার পরে এখন আমার কাজ আছে আরেকটা। কি কাজ, এখানে যে আমার এডিশন পারফর্ম হয় সেটার জন্য আমাকে এলইউ অপকোডটা লাগবে। ঠিক আছে, এলইউ এর অপকোড আমরা কোত্থেকে পাবো, মনে আছে, কন্ট্রোল থেকে পাবো তাই না? তো এটা আমরা কোথায় পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি, এলইউ কন্ট্রোল থেকে জেনারেট করে পাচ্ছি। দেখেন এই যে, সো কন্ট্রোল থেকে ওই যে মনে আছে 4 বিটের যে একটা ডেটা আমরা জেনারেট করতাম, সে আমাকে বলে দিবে যে এখানে আমরা কোন অপারেশনটা পারফর্ম করব, অ্যাড করব নাকি সাব করব নাকি অ্যান্ড করব নাকি অর করব। সো অ্যাডিশনের জন্য আমাদের বিটটা মনে হয়েছিল এরকম 4টা জিরো, যতদূর মনে আছে, একটু দেখে আসি। আমাদের মনে আছে অ্যাডিশনের জন্য আমার কি ছিল, 0010, সরি। সো এখানে আমার অ্যাডিশন পারফর্ম করতে হলে আমার বিট কত আসবে, জেনারেট হবে কত, 0010। তাহলে এটা আমরা পাস করব, তাই না? তো এখন একটু খেয়াল করেন আমরা কি করছি, এলইউ থেকে এই বিটটাকে জেনারেট করে দিব, এটা আমার কোত্থেকে আসলো, তার মানে এখানেও আমার দুইটা জিনিস পাস করা লাগবে, ইমিডিয়েটের 14 থেকে 12 নাম্বার ভ্যালু এন্ড 30 নাম্বার বিট, তাই না? এই কয়টা বিট পাস করতে হবে, আর এখান থেকে আমার এলইউ অফ কে পাস করতে হবে। এলইউ অফ আমরা কোত্থেকে পাই, এলইউ অফ পাই আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল থেকে, মনে আছে? কন্ট্রোলে যে আমাদের 7 বিট অপকোডটা ছিল সেটা আমরা কোথায় পাস করি, কন্ট্রোলে পাস করে দিই। আমাদের ফুল ইনস্ট্রাকশনের প্রথম যে 7 বিট অপকোডের জন্য অ্যালোকেট করা থাকে সেটা আমরা কন্ট্রোলে পাস করে দিব। ঠিক আছে, কন্ট্রোল থেকে যখন আমরা এলইউ অপের যে 2 বিট, সেই 2 বিট আমরা কোথায় পাস করব, এলইউ কন্ট্রোলে পাস করে দিব। আর আমার যে ফুল ইনস্ট্রাকশন আছে সেখান থেকে 30 নাম্বার বিট এন্ড 14 থেকে 12 নাম্বার বিট পর্যন্ত আমরা এলইউ কন্ট্রোলে পাস করে দিব। ঠিক আছে, হ্যালো। জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের আর একটা জিনিস বাকি আছে। কি জিনিস বাকি আছে, রিড করা শেষ, রাইট করা শেষ, সরি, রিড করা শেষ, এলইউ পারফর্ম করা ডান, সব ধরনের ইনস্ট্রাকশন কত নাম্বার বিট থেকে কোথায় যাবে সেটাও আমরা দেখলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে রেজিস্টার রাইট করা। তার মানে কি, যে ডেটাটা আমরা পেলাম এডিশন পারফর্ম করার পরে, এই যে রেজাল্টটা যে আমরা পেলাম সেটাকে আমাদের কি করতে হবে, রাইট ডেটাতে পাস করে দিতে হবে। এন্ড রাইট রেজিস্টার, রেজিস্টার রাইট কে আমার এনাবেল করতে হবে। কে দিয়ে এনাবেল করব, এই যে আমার রেজিস্টার রাইটের যে কন্ট্রোল পিনটা আছে সেটাকে আমার এনাবেল করতে হবে। ধরেন এখানে আমার 1 পাস করতে হবে। এটা বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আর আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য আমার এলইউ অপকোড কত, একটু দেখে আসি। এলইউ অপকোড হচ্ছে কি আমাদের আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য 10। ঠিক আছে, তো তার মানে এই অপকোডে আমরা কত পাস করব, এই অপকোডের জন্য আমরা পাস করছি 10। ঠিক আছে, তো এইভাবে আমার আর টাইপ ইনস্ট্রাকশনের ডেটা প্যাথটা কাজ করে, ফুল ডেটা প্যাথ। এটা বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা এটা গেল। নেক্সট আমরা হচ্ছে দেখবো, আর একটুখানি বাকি আছে। ঠিক আছে,
আচ্ছা আমরা একটু মিউট করে দিই, হ্যাঁ বাবা। আচ্ছা, তো এখন আবার দেখি লোড ইনস্ট্রাকশনের ডেটা টাইপটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো সেম ভাবে আমরা কি করব, ইনস্ট্রাকশন মেমোরিতে আমাদের প্রোগ্রাম কাউন্টারের ডেটা পাস করে দিব, এন্ড এটাকে আমরা হচ্ছে গিয়ে এলইউ তে পাস করব, যেন নেক্সট লাইনে আমাদের এক্সিকিউট করতে প্রবলেম না হয়। কারণ এখন আমাদের মাস্ট মাস্ট এই নেক্সট লাইনে জাম্পিং এর বিষয়টা আমাকে দিতেই হবে, ঠিক আছে? কারণ এখানে জাম্প করার একটা ব্যাপার আছে, ফরওয়ার্ড জাম্পিং হতে পারে, ব্যাকওয়ার্ড জাম্পিংও হতে পারে, ঠিক আছে? হ্যালো, একটু মিউট করে দিই বাবা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই সামি। অ্যাটেন্ডেন্স সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি। আচ্ছা, সাকিব, সাকিব আপনার মিউট। আচ্ছা, তাহলে ইনস্ট্রাকশনটা আমরা পাস করলাম, কোথায় পাস করব? আগে আমরা একটা লোড ডেটা টাইপের ইনস্ট্রাকশন লিখি, x5, না তো আমাদের বুঝতে কষ্ট হবে, 10 x21। আচ্ছা, তাহলে আমরা কি করি, এখান থেকে এখানে লোড করি, মেমোরি থেকে রেজিস্টারে লোড করি ডেটা, তাই না? তো এখন আমাদের কি কাজ, প্রথম কাজ হচ্ছে গিয়ে এই যে ইনস্ট্রাকশনটা আছে সেটার একটা যে রেজিস্টার আছে যেটাকে আমরা রিড করে দিব, ঠিক আছে? তার মানে কি, তার হচ্ছে গিয়ে x21 রেজিস্টার, তাকে আমরা রিড করব, রাইট? তো x21 কত নাম্বার পিন বিটে আছে, 19 থেকে 15, তার মানে এই 5 বিট আমরা রেজিস্টার 1 থেকে পাস করে দিব। আর যেখানে আমরা রাইট করব সেটা কি x5, তার মানে এই ইনস্ট্রাকশনের 7 থেকে 11 নম্বর বিট আমরা রাইট রেজিস্টারে পাস করব, তার মানে এই x5 এর জন্য যে করেসপন্ডিং বিটটা হবে সেটা আমরা এখান থেকে পাস করলাম, গেল এতটুকু। তারপরে আমার কাজ কি আছে দেখেন, আরো একটু কাজ আছে। কন্ট্রোলের জন্য আমাকে অপকোডটা পাস করতে হবে, ইনস্ট্রাকশন থেকে 7 বিটের অপকোড আমরা পাস করছি। আর ইমিডিয়েট জেনারেশনের জন্য আমাকে কি করতে হবে, ফুল ইনস্ট্রাকশনটাকেই আমার পাস করে দিতে হবে, তাই না? ফুল ইনস্ট্রাকশনটাই আমরা পাস করে দিব, দেখেন এখানে কিন্তু ভাগ করি নাই, ফুল ইনস্ট্রাকশনটাই আমরা হচ্ছে গিয়ে পাস করে দিচ্ছি, 0 থেকে 31 পুরা বিটটাই আমরা পাস করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখি আমাদের এখান থেকে কি আসবে, 64 বিটের একটা ইমিডিয়েট ভ্যালুর যে করেসপন্ডিং 64 বিটের কনভার্ট করলে যেটা আসে সেটার আমরা একটা অফসেট ভ্যালু পাবো, এখান থেকে পেলাম অফসেট ভ্যালুটা। আর এই যে রেজিস্টারটা রিড করার পরে রিড ডেটা পেলাম, এখান থেকে আমরা কি পাবো, বেজ অ্যাড্রেস, বেজ অ্যাড্রেস। তো এই বেজ অ্যাড্রেস আর এই অফসেট ভ্যালুকে আমরা অ্যাড করব, তাই না? এটাকে আমরা অ্যাডিশন পারফর্ম করব। এখন অ্যাডিশন পারফর্ম করতে হলে এলইউ অফ লাগবে, এলইউ অফ আমরা কোত্থেকে পাবো, এখান থেকে এলইউ কন্ট্রোল, সরি এলইউ অপারেশন, যেটা এলইউ অপারেশন লাগবে, ঠিক আছে? তো এটা আমরা কোত্থেকে পাবো, এলইউ কন্ট্রোল থেকে। তো এখানে আমাদের যেহেতু অ্যাডিশন করা লাগবে, দেখেন আমাদের কত বিট আসতেছে, 0010, ঠিক আছে? আবার এই এলইউ কন্ট্রোলে আমাকে কি কি পাস করতে হবে সেটা আসেন একটু দেখি। তো এখান থেকে আমার কি লাগবে, এলইউ কন্ট্রোলে আমরা কি কি বিট পাস করি, 30 নাম্বার বিটটা পাস করি, 14 থেকে 12 নাম্বার বিটটা পাস করি, ঠিক আছে? ইনস্ট্রাকশনের এটুকু আমরা হচ্ছে কি এলইউ কন্ট্রোলে পাস করে দিই। আর আমরা কি করি, কন্ট্রোল ইউনিট থেকে আমরা কি করছি, এলইউ অফটাকেও পাস করে দিচ্ছি। এখন লোড ইনস্ট্রাকশনের জন্য আমরা হচ্ছে গিয়ে অপকোড কত পাচ্ছি, 00 পাচ্ছি। অ্যাড এর জন্য মানে আর টাইপ ইনস্ট্রাকশনে ছিল 10, আর লোডের জন্য আমরা কি পাবো, 00 পাবো, ঠিক আছে? এতটুকু গেল। তাহলে এই দুইটাকে অ্যাড করলে পরে এখানে আমরা কি পাবো, বেজ অ্যাড্রেস প্লাস অফসেট ফিজিক্যাল অ্যাড্রেস, অথবা যেখানে আমাদের যেতে হবে, তাই না? নেক্সট আমরা যেখানে যাব। আচ্ছা, এতটুকু পাওয়ার পরে এই যে ডেটাটা পেলাম, এটা আমার কি ডেটা, এটা হচ্ছে গিয়ে যেই জিনিসটাকে আমি লোড করতে চাই সেটা না, এটা আমরা রিড করছি, এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা, এটুকু আমরা কি করছি, রিড করছি। এখন এই জিনিসটা তো মেমোরি, রিড যে করলাম এটা আমরা মেমোরি থেকে রিড করলাম,
এটারে আমি রাখবো কোথায়, একটা রেজিস্টারে রাখবো, ঠিক আছে। সো রেজিস্টারে যেহেতু আমি রাখবো, এই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে আমার একটা রেজিস্টার ফাইল থেকে পাস করাতে হবে না। তো এই দেখেন আমার রেজিস্টার ফাইল, রেজিস্টার ফাইলে আমি অ্যাড্রেসটাকে পাস করালাম। অ্যাড্রেসটা পাস করানোর পরে আমি এই রিড ডাটাটা পাবো। এই যে আমার অ্যাড্রেসটা পাস করলাম, ফিজিক্যাল অ্যাড্রেস, এটাকে আমার কি করতে হবে, রাইট করতে হবে না। সো রেজিস্টার থেকে রিড করানোর পরে এই ডেটাটাকে আমি নিয়ে আসবো কোথায়, আবার আমার রাইট ডেটাতে নিয়ে আসবো, তাই না। সো এটার করেসপন্ডিং যে ডেটা আমরা হচ্ছে গিয়ে এই যে ফিজিক্যাল অ্যাড্রেসে যেটা আমরা পেলাম সেটাকে রিড করানোর পরে আমি হচ্ছে গিয়ে রাইট ডেটাতে আমরা পাস করাই দিলাম, ঠিক আছে। একটু দেখি এখানে। আচ্ছা, রাইট ডেটাতে আমরা পাস করিয়ে দিলাম, এই পর্যন্ত খুব বুঝতে পারতেছি সবাই। জি ম্যাম। আচ্ছা, এখন এই রিড ডেটা কি আমার হবে, আগেই কি কাজ করবে, এটাকে আমার এনাবেল করা লাগবে না। তো এই জন্য আমার মেমোরি রিড নামের যে পিনটা আছে তাকে আমার এনাবেল করবো থেকে, কন্ট্রোল ইউনিট থেকে। কন্ট্রোল ইউনিট থেকে আমি এনাবেল করে দিব, ঠিক আছে। এতটুকু কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে আমার রোড ডেটা পাথ শেষ হলো। এগুলো কিন্তু আপনাদের একটু একে একে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আসি। আচ্ছা, তাহলে আমরা এখন একটু স্টোরটাও দেখি, স্টোর ডেটা পাথ, স্টোরের ডেটা বেসটা কেমন হবে সেটা আমরা একটু দেখি, ঠিক আছে। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আজকের জন্য এতটুকুই থাক ম্যাম, অনেক কিছু দেখেছি তো ম্যাম। এ বাবা, আমার তো সিলেবাস আরেকটু যাই, আমরা তো ফুল 1.5 ঘন্টা হয়নি ক্লাস। ওকে ম্যাম। দেখি এটা, এইটুকু শেষ করতে পারলেই তাহলেই হয়ে যায়। আচ্ছা, ফুল ডেটা পাথ মনে হয় না আজকে আর দিতে পারবো, এইটুকু শেষ করি, এই একটা শেষ করি তাহলে হবে। স্টোর আর ব্রাঞ্চটা শেষ করে দিই, এটা তো এতক্ষণ বললাম, এটা ইজিলি গ্র্যাব করতে পারবেন। ফুল ডেটা পাথ নাহলে নেক্সট ক্লাসে দেখাবো, তাতেও শেষ হয় না, ইচ্ছাই থাকবো আমরা মনে হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে শেষ করি। আচ্ছা, সো এটা গেল আমাদের কি, ইনস্ট্রাকশনটা ফেচ করা। স্টোর আর লোডের মধ্যে তেমন কিন্তু পার্থক্যটা নাই, এখানে আমরা বেশি কিছু দেখবো না, আমরা জাস্ট দেখবো কি, আগে আমরা রিড করার পরে ওটা রাইট করে দিচ্ছি, এখন আমাকে কি করতে হবে, রেজিস্টার থেকে ডেটাটা রিড করে তারপর আমরা হচ্ছে গিয়ে রাইট করব। কোথায় রাইট করি, মেমোরিতে রাইট করি, তাই না। এখন কিন্তু একটু ডিফারেন্ট, আগের বার আমার রেজিস্টার ফাইলে রাইট হয়েছিল, এখন আমি কিন্তু রাইট করব কোথায়, মেমোরি ফাইলে, ঠিক আছে, ডেটা ডেটা মেমোরি ইউনিট, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে কি রাইট করব এই বিষয়গুলো, এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এটা আপনাদের আগে বুঝতে হবে। তা আমি যদি এসডি লিখি, স্টোর ডেটা বা ডাবল, তারপর হচ্ছে গিয়ে x5, দেন আমার 10, তারপর হচ্ছে x20। তো এখানে আমরা কি করছি দেখেন, এই রেজিস্টারের ডেটাকে আমরা হচ্ছে গিয়ে মেমোরিতে সেভ করে দিচ্ছি, তাই না। তার মানে আমার রাইট হয় এই মেমোরিতে, আর রেজিস্টারে থাকে কি আমার রিড। এই জিনিসগুলো ধরতে পারতে হবে, তাহলে আপনাদের করেসপন্ডিং যদি ডেটা বানাতে বলে তাহলে আপনাদের বানাতে সুবিধা, মানে অসুবিধা হবে না, ঠিক আছে। তো এখন দেখি, সেম ভাবে আমরা ইনস্ট্রাকশনটা ফেচ করে নিচ্ছি। ফেচ করার পর আমরা কি করব, ইনস্ট্রাকশন থেকে আমার হচ্ছে, এখন আমরা কি করব দেখেন, দুইটা রেজিস্টার কি, কিন্তু আমার কি রেজিস্টার সোর্স 1 একটা, 2 একটা, এখানে কিন্তু আমার কোনো ডেস্টিনেশন নাই। হ্যাঁ, রাইট করছি ঠিক আছে, বাট এই বেজ অ্যাড্রেসটা জানার জন্য কি, আমাকে এই রেজিস্টারের অ্যাড্রেসটাকেও রিড করা লাগবে, এটাও আমার রিড করতে হয়, এটাও আমার রিড করতে হয়। যদি আমরা একটু স্টোরের ডেটা টাইপটা দেখি আর মেশিন কোডটা দেখি করেসপন্ডিং, এটা ছিল আমার আর এস সোর্স 1,
আর এটা হচ্ছে RS2। লোড আর স্টোরের ডেটা টাইপ কিন্তু ভিন্ন, এটা এস টাইপ ইনস্ট্রাকশন আর ওটা ছিল আমার আই টাইপ ইনস্ট্রাকশন। সো এই X5 কে আমরা করেসপন্ডিং এই রেজিস্টার 1 থেকে পাস করে দিচ্ছি, X20 কে আমরা করেসপন্ডিং এই রেজিস্টার 2 থেকে পাস করছি, এন্ড এই রিড ডেটা 1 আমরা এখান থেকে পাস করব, রেজিস্টার 2 এর রিড ডেটা 2 আমরা এখান থেকে পাস করে দিচ্ছি। এন্ড এখানে যেহেতু আমার কোনো রাইট করা হবে না, রেজিস্টারে আমরা কোনো কিছু লিখছি না, সেটা আমার ফাঁকাই থাকবে। সো এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, সো এখন ইনস্ট্রাকশনের এই যে অপকোড 7টা সেটা আমরা কন্ট্রোল ইউনিটে পাস করে দিচ্ছি, এন্ড আমার হচ্ছে ফুল ইনস্ট্রাকশনটাকে আমরা ইমিডিয়েট জেনারেশন কোডে আমরা পাস করে দিব। এন্ড আরো একটা জিনিস আছে, সেটা কি 30 নাম্বার বিট এন্ড 14 থেকে 12 নাম্বার বিট আমরা এলইউ কন্ট্রোলে পাস করে দিলাম। এখন দেখি আমরা একটু এই জায়গাটা একটু ক্লিন করে দেই। ইস, হুম, তো এখন একটু দেখি। আচ্ছা, তো এখন দেখি আমার কি কি লাগতেছে। আমরা যেহেতু মেমোরিতে রাইট করবো, তো আমার মেমোরি রাইট নামের যে পিনটা আছে সেটাকে আমার এনাবেল করতে হবে, তাই না? এটুক তো আমরা আগেই বুঝছি যে রাইট করা লাগবে। কোথায় রাইট করবো? আমার মেমোরি অ্যাড্রেসে রাইট করতে হতো। তো এটাকে আমরা এনাবেল করে দিলাম 1 পাস করে, এন্ড এলইউ অফ করতে আমার লাগবেই মাস মাস। তো সেটাকেও আমরা পাস করে দিচ্ছি এই বরাবর। ঠিক আছে, তো এখানেও আমার কি করতে হচ্ছে দেখেন, অ্যাডই তো করা লাগবে, অ্যাডিশন করা লাগবে না? কারণ বেস অ্যাড্রেসের সাথে আমার ইমিডিয়েট ভ্যালুটাকে আমাদের অ্যাডই করা লাগবে, তাই না? সো ওটার জন্য আমরা কি পাস করব? এটা যেহেতু আমার কি টাইপ, এস টাইপ ইনস্ট্রাকশনের জন্য মনে হয় আমার 00 অফ কোড থাকে। সো ওইটা আমি এলইউ কন্ট্রোলে দিলাম, এন্ড এখান থেকে দেখেন কি কোড জেনারেট হচ্ছে 0010। তার মানে কি এখানে আমার অ্যাডিশন পারফর্ম হবে। অ্যাডিশনটা পারফর্ম করব আমরা কোথায়? বেস অ্যাড্রেস প্লাস ইমিডিয়েট ভ্যালু, তার মানে এলইউ অপারেশনে আমরা পাস করে দিচ্ছি। এখান থেকে দেখেন ইমিডিয়েট 64 বিট আমরা অফসেট ভ্যালুতে পাস করছি, এন্ড রিড ডেটাটাকে আমরা এলইউ তে পাস করে দিলাম। ঠিক আছে, সে এই আমার কি গেল, এটা কি গেল, আমার বেস অ্যাড্রেস গেল, অফসেট গেল। ঠিক আছে, এই রিড ডেটা 2টা কি আমার, ওই জন্য আমার এসডি, তারপর হচ্ছে গিয়ে X5, 10, X20। রিড ডেটা 2 হচ্ছে কি আমরা কি, আমরা মেমোরি থেকে রেজিস্টারে স্টোর করতেছি না? উল্টো বললাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা আমার বেস অ্যাড্রেস, তাহলে এটা কি আমি রাইট করব না? সো এই জিনিসটাকে আমি রাইট ডেটাতে পাস করে দিলাম। ঠিক আছে, হ্যালো। ইয়েস ম্যাম। আচ্ছা, আর এখান থেকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা পেলাম, সেই অ্যাড্রেসটাও আমরা এখন রিড করাচ্ছি। এন্ড আমার যেহেতু মেমোরিতে রাইট হবে, সরি আমি মনে হয় উল্টা লিখছি, রাইট করব আমরা মেমোরিতে, উল্টা বলছি, তাও বলেন জি ম্যাম। হ্যাঁ, এখানে X5, 10, X20। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এসে রাইট করে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করছি, আমার ফিজিক্যাল অ্যাড্রেস অথবা অ্যাকচুয়াল যেই অ্যাড্রেসটাতে আছে সেখানে আমরা ডেটাটাকে রিড করছি, এন্ড যেই রেজিস্টারে আমি হচ্ছে গিয়ে এটাকে স্টোর করব সেটাকেও আমি এখান থেকে রাইট ডেটাটা রাইট করছি। এখন যেহেতু আমি এই ডেটাটাকে রিড করার পরে রাইট করব, সেজন্য আমি কি করছি, এই রাইট বা মেম রাইট নামের পিনটাকে এনাবেল করে দিলাম, যাতে আমার এই ডেটাটা রাইট হয়ে যায়। এটা কি বোঝা যায় যে রাইটের কাজটা কিভাবে হলো? মেমোরিতে পিনটা এনাবেল করার কারণে। বুঝতে পেরেছি সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমি মুছে দিলাম এটা, লাস্ট, আজকে লাস্ট, এটা শেষ করে দিই, ডেটা পরে দেখাবো। আচ্ছা, তো এখন দেখি ব্রাঞ্চ অন ইকুয়াল, তার মানে কি বি কিউ ডেটা পাথ। হ্যাঁ, বিই কিউ ডেটা পাথ। ব্রাঞ্চের ইনস্ট্রাকশন টাইপ কি ছিল? ব্রাঞ্চিং এর ইনস্ট্রাকশন টাইপ কি ছিল? এসবি টাইপ। হুম, এসবি টাইপ। আচ্ছা, সো এসবি টাইপের জন্য এলইউ অফ হচ্ছে গিয়ে 01। ঠিক আছে, এখন দেখেন প্রথমে আমরা এই কাজটুকু কি করছি, আমরা ইনস্ট্রাকশন ফেচ করছি, রাইট? তো ইনস্ট্রাকশন ফেচ করার পর ব্রাঞ্চিং এ আমার অনেক রকম কাজ আছে দেখেন। তো
সো ব্রাঞ্চিং এর 0 থেকে 31 নাম্বার বিটের মধ্যে আমরা কি করছি, দুইটা রেজিস্টারে আমরা পাস করে দিচ্ছি, তাই না? সো রেজিস্টার সোর্স 1, রেজিস্টার সোর্স 2, তা আমরা একটু লিখি আগে। bq x1 x2 ইমিডিয়েট ভ্যালু, ইমিডিয়েট ভ্যালু তো থাকবে একটা লেবেল, লেবেলের নাম আমরা কিভাবে লিখি, এভাবে করে লেবেল, সেটার করেসপন্ডিং ইমিডিয়েট ভ্যালুটা আমার এখানে থাকে, ঠিক আছে? ইমিডিয়েট অথবা হেক্সাডেসিমাল কোনো একটা ভ্যালু থাকে, হেক্সাডেসিমাল কোনো ভ্যালু থাকে, ওটাকে আমরা কনভার্ট করে টরে তারপর কাজ করি। ইমিডিয়েটের জন্য কত বিট বড় অ্যালোকেট করা থাকে, 12 বিট। এগেইন আমার 12 বিটস অ্যালোকেট করা থাকে, এটা 5 বিট 5 বিট, অপকোড হচ্ছে গিয়ে 7 বিট 17, আর 5 বিট হচ্ছে গিয়ে আর জন্য থাকে। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি, তাহলে এই রেজিস্টার 1 এ হচ্ছে গিয়ে আমরা কি পাস করব, এই প্রথম x1 কে পাস করে দিলাম, রেজিস্টার 2 তে আমরা এই x2 কে পাস করে দিলাম, ঠিক আছে? রাখি, হ্যাঁ, x1 কে পাস করলাম, x2 কে পাস করে দিলাম, এন্ড কন্ট্রোল ইউনিটে আমরা কি করব, ওই যে আমার 7 বিট অপকোড আছে, ওই অপকোডটাকে আমরা পাস করালাম। ওকে, আর আমরা কি করছি, ইমিডিয়েট জেনারেট করার জন্য এই যে আমার লেভেলের হেক্সাডেসিমাল অথবা করেসপন্ডিং 12 বিট আছে, এটাকে খুঁজে বের করার জন্য আমরা কি করব, টোটাল ইনস্ট্রাকশনের 32 বিটের যে কোডটা আছে সেটা আমরা ইমিডিয়েট জেনারেটর দিয়ে পাস করে দিব। এন্ড আমাদের এএলইউ কন্ট্রোলে কাকে কাকে পাস করতে হবে, 30 নাম্বার বিট এন্ড 14 থেকে 12 নাম্বার বিট পর্যন্ত আমরা এএলইউ কন্ট্রোলে পাস করে দিব। সেখান থেকে আমার জেনারেট হলো কি, দেখেন, ব্রাঞ্চ কন্ট্রোলের জন্য এএলইউ অফ, তার মানে বিকিউ এর জন্য এএলইউ অফ আমরা কত পাস করলাম, 01, সে জেনারেট করে দিল আমাকে কি 0110, এটা মনে হয় করেসপন্ডিং আমার বিটটা, ঠিক আছে? সেটা আমরা কি করছি, এএলইউ তে পাস করছি। সো এন্ড এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখেন, রেজিস্টার সোর্স 1, রেজিস্টার সোর্স 2 রিড করার পরে আমরা এখানে পারফর্ম করাবো। এখানে খেয়াল করেন, আমরা যখন বিকিউ পারফর্ম করাই তখন আমরা কি করি, আমার যদি x1 রেজিস্টার হয় এন্ড আমার x2 রেজিস্টার হয়, তাহলে এই দুইটার মধ্যে কি আমরা কি করি, সাব করি না, সাবট্রাকশন করি না? তো সাবের জন্য আমার করেসপন্ডিং কোড মনে হয় এটাই, আমরা একটু চার্টে আপনারা একটু দেখে নিয়ে, 0110, এন্ড এটা পাস করলে পরে সে কি করবে, দেখেন এখানে কিন্তু রেজাল্টটাকে আমার ডিসেবল করা আছে, জিরোটাকে আমার এনাবেল করা, কারণ বিকিউ তে আমাদের শুধুমাত্র জিরো নিয়ে কাজ করতে হবে, এই ক্ষেত্রেই আমার কাজে লাগে। আমি যখন এডিউ এর মেকানিজমটা দেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে জিরোটা আমাদের ব্রাঞ্চিং এর ক্ষেত্রে কাজে লাগে, তো এখানে এসে আমার কাজে লাগবে, কারণ এই দুটো ইকুয়াল কিনা সেটার জন্য আমার রেজাল্টটা জানতে হবে, জিরো হলে আমরা 1 পাবো, তার মানে এই জিরো পিনে যদি আমার 1 আসে তাহলেই আমরা জাম্প করব, আদারওয়াইজ কিন্তু করব না, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন খেয়াল করেন, এইটা অবশ্যই আমার কি ব্রাঞ্চ ইনস্ট্রাকশনও হতে হবে, তার মানে সেটা আমরা কন্ট্রোল করি কোত্থেকে, কন্ট্রোল ইউনিট থেকে। সো ব্রাঞ্চেও আমার 1 লাগবে, এটার আউটপুটও আমার 1 হইতে হবে। এরকম যদি দুইটা ইনপুট আমার 1 হয়, সেটার করেসপন্ডিং আউটপুট কোন গেটের ক্ষেত্রে আমার আউটপুট 1 আসে, ওর, এন্ড সরি ম্যাম, এন্ড দুইটাই আমার এন্ড মানে 1 হতেই হবে মাস্ট, ব্রাঞ্চও আমার অন থাকতে হবে, এটা কি আমার কন্ট্রোল ইউনিট, এটাকে অবশ্যই আমার 1 দিয়ে কন্ট্রোল করতে হবে, এন্ড জিরো আমার 1 হতে হবে, তখনই আমরা এন্ড গেটের আউটপুট 1 পাবো, তখনই আমরা বলবো যে হ্যাঁ আমার এখানে মাল ইয়া হবে, জাম্প হবে, তার মানে ইকুয়াল আছে, হ্যাঁ তুমি ওই লেভেলে জাম্প করতে পারো, ঠিক আছে? তো এটার জন্য আমরা এখানে একটা এন্ড গেট ইউজ করলাম, ঠিক আছে? কেন এন্ড গেট ইউজ করা হয়েছে সেটা বুঝছি। জি ম্যাম। আচ্ছা, গেল এইটুকু। এখন আসি, এই ইমিডিয়েটটা জেনারেট করার পরে আমরা কি করছিলাম, লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে লেফট শিফট করছিলাম, এটা আর আমি এখন রিপিট করছি না, লেফট শিফট করছিলাম, এন্ড এটা কি আমার প্রোগ্রাম কাউন্টারটা পিসি, এখানে আমরা নর্মালি আমরা কি করি, PC+4 করে দেই, আর এখানে আমরা কি করি, পিসি প্লাস অফসেট, তাই না? পিসি প্লাস অফসেট বা ইমিডিয়েট ভ্যালু, ঠিক আছে? সেই জিনিসটা আমার কি করতে হবে, দেখেন, শিফট করার পরে আমরা হচ্ছে কি এখানে আমরা ইমিডিয়েট ভ্যালুটাকে যোগ করছি, পিসির সাথে ইমিডিয়েট ভ্যালু যোগ করছি, কখন যোগ করব সেটার জন্য আমার একটা চুজ অপশন রাখা লাগবে না, যে আমি এই পোর্শনের সামেশনটা নিব নাকি এটা নিব, তার মানে কি, এটা হবে যদি আমার ব্রাঞ্চ ইকুয়াল ট্রু হয়,
সবসময় কি ট্রুই হবে? ফলসও তো হতে পারে, তখন আমরা কি নিব? তখন নিব আমরা এটা, যদি ফলস, তাই না? হ্যালো, এই লাস্ট কনসেপ্টটা একটু রেসপন্স করি। আছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা, তো আমি বলছি যে প্রোগ্রাম কাউন্টার এর সাথে আমরা ইমিডিয়েট ভ্যালু অ্যাড করলে, আমরা এখানে যদি, যেহেতু আমরা ব্রাঞ্চিং করছি, অলরেডি আমরা ওয়ান পেয়েই ব্রাঞ্চিং করছি, তার মানে কি এই পোর্শনটা হবে কখন? যখন আমার ব্রাঞ্চ ইকুয়াল ট্রু হবে এন্ড আমরা লেভেলে জাম্প করব, তখন না? কারণ আমরা ইমিডিয়েট ভ্যালু অ্যাড করে দিচ্ছি, এটা তখন আমরা এনাবেল করব, তাই না? জি ম্যাম। তখন যখন আমার এটা ট্রু হবে, যদি না হয় তখন আমরা কি করব? তার মানে কি, এই যে মার্কস, মার্কস কেমনে কাজ করে, এটার কন্ট্রোল পিন যদি ওয়ান হয় তাহলে ওয়ান নাম্বার পিনের আউটপুট আমরা দেখতে পাবো, যদি আমার এটা জিরো হয় তখন আমরা জিরো নাম্বার পিনের আউটপুট দেখতে পাবো, এটাই না মার্কসের কাজ ছিল? জি ম্যাম। তাহলে ওয়ানে আমরা কোন আউটপুটটা পাই? এই ট্রু আউটপুটটা পাই, তাই না? যখন আমার এন্ড গেট থেকে ওয়ান আউটপুট আমরা ইনপুট দিব মার্কসে, কন্ট্রোল পিনে এনাবেল করব, তখন আমরা আউটপুট কি পাবো? জাম্প করো, জাম্প ইকুয়াল ট্রু হবে আমার, তখন আমি নেক্সটে আমার ওই লেভেলে জাম্প করে ফেলবো। যদি আমার এখানে সামহাও কোনো না কোনো ভাবে এন্ড গেটের আউটপুটটা জিরো চলে আসে, তখন আমরা কি করব? এই জিরো নাম্বার পিনে, তার মানে প্রোগ্রাম কাউন্টার প্লাস ফোর, তার মানে লিভ ইট অ্যাজ ইট ইজ এন্ড নেক্সট লাইন এক্সিকিউট করো, কোনো জাম্প করার দরকার নাই, তার মানে এটা আমার ট্রু হয় নাই, এটা হয়েছে কি আমার ফলস। তার মানে জিরো নাম্বার পিনে যে আউটপুট আছে ওইটাই তুমি আবার নিয়ে গিয়ে এক্সিকিউট করো, জাম্প করার কোনো দরকার নাই, নেক্সট লাইন থেকে এক্সিকিউট করো। এইভাবে করে আমাদের হচ্ছে ব্রাঞ্চ অন ইকুয়াল এর ডেটা পাথটা কাজ করে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আজকে আর ফুল ডেটা পাতে আমরা যাব না তাহলে। তো আপনাদের কাজ হচ্ছে গিয়ে এই ডেটা পাথ গুলো প্রত্যেকটা একে একে আপনাদের ইয়া করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এরপরে আমরা হচ্ছে গিয়ে ফুল ডেটা পাতে যাব, ঠিক আছে? এর মধ্যে নতুন কিছু কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গিয়ে যে এখানে একটা মার্কস আসে, এটা তো আমরা অলরেডি দেখেই ফেললাম, এখানে আরেকটা মার্কস আসে, কেন আসে এটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো, তাহলেই মোটামুটি শেষ, এগুলো আপনারা সব জানেন, বুঝছেন? ইয়েস ম্যাম। Yes, ma'am. ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, রেকর্ডিং ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্রুত। হ্যাঁ, বলো। বলেন এখন আপনাদের কোনো প্রবলেম বা কিছু আছে কিনা।